হ্যালো 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 মাই ডিয়ার স্টুডেন্ট। তো চলে এসেছে তোমাদের প্রদীপ স্যার নিউ ডিজিটাল বোর্ড নিয়ে এবং তোমাদের ক্লাস নিয়ে। তো অনেক দিন অপেক্ষায় ছিলাম যে ক্লাস কবে আসবে এই নতুন ডিজিটাল বোর্ডে। তো এই ডিজিটাল বোর্ড নেওয়ার চক্করে অনেক দিন ধরে ক্লাস তোমাদের দিতে পারেনি। তো অবশেষে তোমাদের প্রদীপ স্যার ক্লাস নিয়ে চলে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ একদম বড় স্ক্রিনে যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 তোমাদের যে কোয়েশ্চেন ব্যাংক বইটা আছে, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বই থেকে তোমাদের ক্লাস হবে। সপ্তম শ্রেণী গণিত মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র প্রথম যে সেটটা দেওয়া আছে তোমাদের, যে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র, পেজ নাম্বার 162 পেজ, সম্পূর্ণ সেট। ওকে, তো চলো আমরা বেশি দেরি করব না, আমাদের যে বিষয়বস্তু, যে অঙ্ক বোঝার যে আমাদের নিয়ম, তো চলো আমরা অঙ্কতে চলে যাই। দেখে নেব আজকের ক্লাসের যে প্রশ্নগুলো কী আছে। দেখতেই পাচ্ছ নতুন ডিজিটাল বোর্ড, তো চলার এক্সপিরিয়েন্স আছে, অনেক কিছু শেখার বিষয় আছে। তো আমি কিছু শিখেছি, তো যাই হোক ক্লাস করাতে করাতে অনেক কিছু আমি আবার শিখে নেব। ঠিক আছে, তো চলো দেখো আমাদের অঙ্কগুলোতে যেতে হবে। আমি যদি অঙ্কে চলে যাই, প্রথমে আমাদের যেগুলো আছে আমি একটু বড় করে দেখে, এখানে দেখো তোমাদের একটু ভালো করে দেখা এই জিনিসটা। তোমার যে কোয়েশ্চেন প্যাটার্নটা আছে না, নম্বর বিভাজন, এই জিনিসটা একটু তোমরা লক্ষ্য করে নাও। ফেটে যাচ্ছে, আর বড় করা যাবে না, দেখো ঠিক দেখা যাচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত সপ্তম শ্রেণীর গণিতের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে রূপরেখা, মানে তোমাদের যে থার্ড ইউনিট টেস্ট যে পরীক্ষাগুলো হবে, পরীক্ষাটা যে হবে দেখো তোমাদের নম্বর বিভাজন। তো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে নম্বর বিভাজন, সেই নম্বর বিভাজনটা তোমরা একটু লক্ষ্য করে নাও। এইভাবে তোমাদের কিন্তু কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 6টি থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন 60টি, পাটিগণিত 2টি, বীজগণিত 6টি প্রশ্ন, জ্যামিতি 2টি 3টি। দেখো মার্কগুলো দেওয়া আছে, কত মার্কের প্রশ্ন থাকবে, রাশিবিজ্ঞান থেকে থাকবে। তো এভাবে নম্বর বিভাজন, টোটাল নম্বর কিন্তু 70 নম্বর। এটা তোমরা কোশ্চেন ব্যাংকে দেখতে পাবা তোমাদের যে বইটা আছে। ঠিক আছে, আমি এখানে স্ক্রিনশট করে রেখেছি। তাহলে এভাবে কিন্তু তোমাদের থাকবে, এই জিনিসগুলো তোমরা আগে দেখে নাও। কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসবে সেই জিনিসগুলো কিন্তু দেওয়া আছে। টোটাল মার্ক 70 মার্ক। তাহলে এখন নাম্বারগুলো বাড়িয়ে দিয়েছে, দেখো নাম্বার বাড়িয়ে কত করে দিয়েছে, একদম 70 মার্কের পরীক্ষা, একদম বড় কোয়েশ্চেন পাবা, অনেক নাম্বার। তো 70 মার্কের পরীক্ষা তোমাদের ভালো করে তোমাদের শিখতে হবে। ঠিক আছে, এভাবে কোয়েশ্চেন প্যাটার্নটা আছে, এটাকে লক্ষ্য করে নিবা। কী টাইপের প্রশ্ন, কত মার্ক, সব কিছু বিভাজন করে দিয়েছে। ঠিক আছে, চলো একে আমি চলে যাই পরেরটা। এই যে আমাদের কোয়েশ্চেন, আমরা চলে আসবো মেন ভূমিকায়। আমাদের যে প্রশ্নগুলো আছে, তাই তো। তো দেখো প্রথম প্রশ্ন, চলে জায়গা রাখি। তোমরা দেখতে পাচ্ছ এই যে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, এই প্রথম সেটটা যেটা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। এখান থেকে তোমাদের অঙ্কগুলো আমি শুরু করে দেবো। তো চলো আমি বেশি দেরি করব না। 1 নম্বর প্রশ্নটা কি বলছে, তবে আমাদের এখানে দেওয়া আছে 1 নম্বরটা আমাদের দেওয়া আছে +4 -3। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, তো এদের মান বের করতে বলেছি। +4 মাইনাস আবার বন্ধনীর মধ্যে -3। তাহলে খুব সহজে আমরা বের করে নেব। দেখো কীভাবে বের করবো, আমরা কাজ করি বন্ধনীগুলো তুলে দিই। ঠিক আছে, বন্ধনীগুলো যদি আমরা তুলে দিই তাহলে কত দাঁড়াবে দেখো। তাহলে আমি এখানে +4 লিখলাম, আর এই জায়গাটা বুঝো, দেখো মাইনাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে। তোমরা জানো অনেকে মাইনাস মাইনাস গুণ করে প্লাস। ঠিক আছে, প্লাস আর 3টা আছে, 3টা বসিয়ে দাও। এবার +4 আর +3 যোগ করে নাও, তাহলে এখানে হয়ে যাবে, দেখো চিহ্ন প্লাস প্লাস আছে, প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। আর 4 আর 3 যোগ করে কত হবে, 7 হবে, তোমরা সবাই জানো। তাহলে এখানে আমি 7 বসিয়ে দিলাম। তা দেখো
এখানে অপশান দেওয়া আছে, বি নাম্বার অপশানটা পাওয়া গেল, এই যে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমি যদি দেখাই 2 নাম্বারেরটা, এখানে দেখায় 2-এরটা। দেখো আমাদের এখানে আছে 5:10 দেওয়া আছে সমান সমান 7:x দেওয়া আছে, তাই তো? এখান থেকে এক্সের মান বের করতে বলেছি, খুবই ভালো অঙ্ক, অনুপাতের অঙ্ক দেওয়া আছে, আমাদের 5 আছে। তো এক্সের মানটা পাবো কী করে? 5:10 আর 7:x এভাবে দেওয়া আছে, তাহলে এক্সের মানটা আমাদের বের করতে বলেছে। চলো দেখো, আমি এখানে বা দিলাম। অনুপাতকে বাই করা যায়, কী করা যাবে? 5/10 আমরা এটা করতে পারবো, অনুপাতকে বাই করে নেব সমান সমান, আর 7:x এটাকে আমরা 7/x করে নিতে পারবো। ওকে, তাই তো? অনুপাতকে তোমরা বাই করে নিবা। আর লক্ষ্য করো এখানে এটা যদি কাটাকাটি করা যায় করে নিবা। দেখো 5 5 ঠিক আছে, এটা আমাদের 1, এইভাবে নিয়ে মুছা যায়, ডিজিটাল বোর্ড দেখো কত সুবিধে। তাহলে এটা আমাদের 1 হয়ে যাবে, 5 বললাম আর 5 দিয়ে 10 বলে দিলাম, আর তো কাটাকাটি করা যাবে না। এখন দেখো আমি যদি বলি এখানে 1 আর নিচে 2 আর এদিকে 7 আমাদের x আছে, বা এবার কণাকণি গুণ যাকে বর্জগুণ বলা হয়, x আর 1 গুণ করো, x আর 1 গুণ করে x, তাই তো? আর 7 আর 2 গুণ করে কত হবে? 7 দিয়ে 14, তাহলে এটা হয়ে যাবে আমাদের এখানে 14 হয়ে যাবে। এক্সের মান 14, এক্সের মান বের করতে বলেছিল, দেখো 14 আমাদের ডি নাম্বার অপশানটা। এরপরে আচ্ছা, এগুলো যদি আমি দেখো মুছে দিলাম, হয়ে গেছে, অঙ্ক হয়ে যাচ্ছে। আমি কিন্তু পরিষ্কার করে দিচ্ছি, এই যে পরিষ্কার করে দিলাম। চলো এরপরে চলে আসবো 3-এরটা। 3-এর প্রশ্নটা দেখো, আমাদের এক্সের মান ওয়াইয়ের মান দেওয়া আছে, আমাদের যে রাশিটা আছে 12x² প্লাস 2xy প্লাস y², এই রাশিটার মান বের করতে বলেছি। এই রাশিটার মান কোনটা হবে? তো এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে, মানে আমাদের এখানে বলে দিয়েছি x সমান সমান 1 দেওয়া আছে আর y সমান সমান 3 দেওয়া আছে। ওকে, আমাদের 1 আছে, তাহলে x সমান সমান 1, y সমান সমান 3 হলে এই রাশির মান আমরা খুব সহজে বের করে নেব। এক্সের জায়গায় 1 বসাবো আর ওয়াইয়ের জায়গায় 3 বসাবো। চলো আমরা বসাই। আচ্ছা, 12 × s², তাহলে এক্সের জায়গায় 1 বসিয়ে দিলাম, 1-এর স্কোয়ার, 2 × এক্সের মান তো 1 ইন্টু ওয়াইয়ের মানটা 3 আছে, তাহলে ওয়াইয়ের জায়গায় 3 প্লাস y², ওয়াইয়ের মান 3, 3-এর স্কোয়ার। সলভ করে নাও, 12, আচ্ছা এখানে দেখো 1-এর স্কোয়ার 1, তাহলে 12কে 12 হয়ে যাবে এটা, আর এই জায়গায় প্লাস 2-কে 2, 2 3-এ 6, তো এটা 6 হয়ে যাবে, প্লাস আর 3-এর স্কোয়ার তোমরা জানো 3 3-এ 9, 3-এর স্কোয়ার বলতে 3টা দুবার গুণ হবে, 3 3-এ 9, তাহলে আমরা এটা পেয়ে যাব 3 3-এ 9। দেখো এদের যোগ করে নাও, 12 6 18, 18 আর 9 যোগ করবো 27 পেয়ে যাবে তোমরা। তো আমাদের অ্যান্সারটা কত চলে আসলো? 27। অপশান দেখো, সি নাম্বার অপশানটা মিলছে। ক্লিয়ার? এরপরে এই রাশিটির একটি উৎপাদক 5 হলে অপর একটি উৎপাদক। খুব ভালো প্রশ্ন, কোথায় করায়? এখানে হয়ে যাবে, দেখো 4 নম্বরেরটা আমরা করাবো। 4-এরটা আমাদের আছে 5 + 10x, এভাবে দেওয়া আছে। তো এই রাশির একটি উৎপাদক 5, উৎপাদক যখন বলেছে না, তো এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ আমরা করে নেব। ফ্যাক্টর যাকে বলা হয়, ফ্যাক্টর, উৎপাদকের বিশ্লেষণ। দেখো উৎপাদকের বিশ্লেষণ মানে এখানে আমাদের যেহেতু কাজটা হবে, শুধু কমন যাবে না, এই যে 5 আছে, 10 আছে, 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমরা 5 কিন্তু কমন নিতে পারছি এই দুটো পদ থেকে আমরা, মানে 5-একে 5, এটা 1 হবে, মানে 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5কেও 10 দিয়ে, আর 10 আছে, 5 দিয়ে 10, এই যে দেখো। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এক্সট্রা ছিল, তাহলে এক্সট্রা এইভাবে বসিয়ে দাও, এই যে দেখো, তাহলে আমাদের দাঁড়িয়ে গেল এই যে 5 × 1 + 2x, যেটা প্রশ্নে বলেছে। এই যে দেখো একটি উৎপাদক 5 বলে দিয়েছে, তাহলে অপর উৎপাদকটা কত হবে? অপর উৎপাদকটা কত পেলাম? যে একটা উৎপাদক যে 5, তাহলে অপরটা যে এটা 1 + 2x,
1+2x দেখো এই যে বি নাম্বার অপশানটা আছে না, তাহলে অ্যান্সারটা আমাদের কি দাঁড়াবে, বি নাম্বার দাঁড়াবে। ঠিক আছে তো। এরপরে 5 প্রশ্নটা দেখো, আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান, আয়তক্ষেত্র তোমরা কি জানো? আয়তক্ষেত্রের ছবিটা এভাবে আমরা আয়তক্ষেত্র নিয়ে নিলাম। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি হয়, এই কোণগুলো 90 ডিগ্রি হবে প্রত্যেকটা কোণ। 4টা কোণ আছে, 4টে কোণের মান 90 ডিগ্রি আয়তক্ষেত্রের। আর আয়তক্ষেত্রের সম্বন্ধে বলি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়। ঠিক আছে, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, আর এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান হবে। ওকে, তাহলে আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, যেটা আমি বলে দিয়েছি। প্রত্যেকটা কোণের মান মানে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও তোমরা পেয়ে যাবা 90 ডিগ্রি, এই কোণটাও পেয়ে যাবা 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি, যেটা তোমরা পেয়ে যাবা সি নাম্বার অপশানে পেয়ে যাবা। 6 প্রশ্নটা, প্রদত্ত কোণটি রৈখিক প্রতিসম। রৈখিক প্রতিসম বলেছে, দেখো এ নাম্বার অপশানে কে আছে, এ নাম্বার অপশানে এটা আছে। রৈখিক প্রতিসম নয়, রৈখিক প্রতিসম হবে না। চলো অঙ্কের মাধ্যমে বুঝে নেব রৈখিক প্রতিসম কী জিনিসটা। ওকে, তোমাদের আমি বলে রাখবো যে প্রতিসাম্য যে চ্যাপ্টারটা আছে না, তো প্রতিসাম্য চ্যাপ্টারটা তোমাদের যে বই থেকে যে অধ্যায়টা আছে, তোমাদের সেই অধ্যায়টা করানো হয়ে গেছে, আমি করিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে ভিজিট করে তোমরা প্লে লিস্টে চলে যাবা। ক্লাস 7 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা দেখবা যে বইয়ের অঙ্কগুলো যে দেওয়া আছে, সেখান থেকে রৈখিক প্রতিসাম্য যে অধ্যায়টা আছে, মানে প্রতিসাম্য যে অধ্যায়টা, সেই অধ্যায়টা পুরো কমপ্লিট করে দিয়েছি আমি। তো বুঝে নিব ভালো করে, ঠিক আছে? কারণ ক্লাসের অঙ্ক যদি আগে ভালো করে দেখো বুঝো, তখনই কোয়েশ্চেন ব্যাংকের অঙ্ক ভালো করে বুঝতে পারবা। ওকে, তো চলো আমি বুঝাবো রৈখিক প্রতিসাম্য কী জিনিসটা। আমাদের বলেছে প্রদত্ত কোণটি রৈখিক প্রতিসাম্য হবে না, রৈখিক প্রতিসাম্য হবে না, প্রতিসম হবে না, প্রতিসম বলেছে। দেখো রৈখিক প্রতিসম জিনিসটা কি, এই যে এটা আছে না, আচ্ছা এটাকে একটু বড় করে করি, এই যে আমাদের এই যে আমাদের এটাকে যদি তুমি এভাবে এই বরাবর কেটে দাও, কাগজের এ বানালা আর কাঁচি দিয়ে এভাবে কেটে দিলাম মাঝ বরাবর, এভাবে মাঝ বরাবর কেটে দিলাম। যদি মাঝ বরাবর যদি কেটে দাও না, তাহলে এই সাইডটা আর এই সাইডটা তুমি লক্ষ্য করবা একই রকম দেখাবে, দুটো সাইড এভাবে যদি তোমার কাটা হয় এইটাকে, তাহলে দেখো, তাহলে এইভাবে যদি আমি কেটে দিয়ে দুটো সাইড যদি একইভাবে দেখায়, তখন আমরা বলবো যে এই যে এ যে সংখ্যাটা লেটারটা আছে, বড় হাতের যে এ লেটারটা, এই এর রৈখিক প্রতিসম পাওয়া যাবে, মানে আছে রৈখিক প্রতিসম। ঠিক আছে, এটা উলম্ব আছে, মানে এখানে এর রৈখিক প্রতিসমটা কী হবে, উলম্ব হবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো আমরা তো এটা তাহলে অ্যান্সার হবে না, এখানে 9 বলেছে, কোনটা 9? আচ্ছা বি নাম্বারটা একটু বলি, বিয়েরটা আছে এম, এইভাবে করলাম, এই যে এমটাকে দেখো এভাবে কাটবা, একদম মাঝ বরাবর এভাবে কেটে দেবা, এই সাইডটা যেরকম দেখাবে এই সাইডেও সেরকম দেখাবে, একই রকম দেখাবে, তাহলে এমটা রৈখিক প্রতিসম পাওয়া যাবে। তাহলে এটা অ্যান্সার হবে না, বি নাম্বারটাও। এবার যদি আমরা চেক করি সি নাম্বারটা, সি নাম্বারটা আমাদের আছে কে আছে, পি আছে, যে পি, এই যে পি, পি এর রৈখিক প্রতিসম পাবো। পিটাকে যদি এভাবে কাটো, দেখো এই সাইডে আলাদা, এই সাইডে আলাদা দেখাবে, আর এইভাবে করে যদি কাটো, এদিককার সাইডে আলাদা দেখাবে, এদিককার সাইডে আলাদা দেখাবে, তাহলে পি লেটারটির রৈখিক প্রতিসম পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, রৈখিক প্রতিসম হবে না, নয়, সেটা কিন্তু পি মানে সি নাম্বার অপশানটা পাওয়া যাচ্ছে, অ্যান্সার সি নাম্বার। এক্সটাকে যদি বলা হয়, ডি নাম্বার যেটা আছে এক্সটা, এই যে এক্সটা আছে না, তাহলে এক্সের রৈখিক প্রতিসম পাওয়া যাবে, এখানে দুটো রৈখিক প্রতিসম পাওয়া যাবে। দেখো এই ক্ষেত্রে যে এম এর একটি রৈখিক প্রতিসম পাওয়া যাবে, এই যে এর একটি রৈখিক প্রতিসম পাওয়া যাবে এভাবে উলম্ব, এরও উলম্ব, কিন্তু এক্সের দেখবা দুটো রৈখিক প্রতিসম পাওয়া যাবে, দুটো। দেখো কীভাবে, তোমরা এভাবে উলম্ব করে এভাবে করে কেটে দিতে পারো, একদম এই মাঝ বরাবর আসবে, ঠিক আছে, আর এভাবে করে কেটে দিতে পারো, দুদিকে কাটবা, এভাবে কাটলেও এই দুটো সাইড একই রকম দেখাবে, আর এভাবে যদি কেটে দাও তাহলে উপরের সাইডটা আর নিচের সাইডটা একই রকম দেখাবে। তা আমরা বলবো তাহলে এক্সের রৈখিক প্রতিসম আছে, এখানে তো দুটি আছে, তাহলে আমাদের যে বলেছিল অপশানগুলো রৈখিক প্রতিসম হবে না, মানে নয়, কোনটা, যেটা আমাদের সি নাম্বার অপশানটা পি আছে, আমরা দেখলাম যে পি এর রৈখিক প্রতিসম পাওয়া যাচ্ছে না। বোঝা গেছে, একদম ক্লিয়ার। তো দেখো একের প্রশ্নগুলো আমরা কমপ্লিট করে দিয়েছি। তো চলো এরপরে
আমরা দেখে নেব পরের প্রশ্নগুলো কি আছে। 2-এর প্রশ্ন, 2-এর প্রশ্নগুলো লক্ষ্য করো। 2-এর 1 নম্বরটা, একটি আধুলি, একটি 1 টাকা, একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে আমরা দেখাবো 2-এর 1-এরটা। একটি আধুলি, আমাদের জানতে হবে একটি আধুলি সমান সমান কত পয়সা। সবাইকে পয়সায় করে নেব। একটি আধুলি সমান সমান জানতে হবে 50 পয়সা। আমাদের সময় ছিল, আমরা যখন ছোটো ছিলাম 50 পয়সাকে আধুলি বলা হতো, আমরা শুনেছি। তোমরা শুনোনি এখন, 50 পয়সা তো আর দেখা যায় না। তোমরা 1 টাকা দেখতে পাচ্ছ, কয়েন, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন। তাহলে একটি আধুলি, একে 50 পয়সা বলা হয়, 50 পয়সা। ওকে, তারপরে আছে একটি 1 টাকা, একটি 1 টাকা, 1 টাকার মুদ্রার মূল্য 1 টাকা। 1 টাকা সমান সমান পয়সা করে নেব। একটি 1 টাকার মুদ্রার মূল্য হচ্ছে যেটা 1 টাকা, যেটাকে 100 পয়সা বলবো আমরা। এই যে আমাদের 100 পয়সা করে নেব। অনুপাত করতে হবে, এককগুলো একই রকম একক রাখতে হবে। আর একটি 2 টাকার মুদ্রার মূল্য 2 টাকা হয়, যেটা 200 পয়সা, 200 পয়সা, তাই তো? তাহলে অনুপাতটা কী দাঁড়াবে? তাহলে এখানে অনুপাতটা দাঁড়াবে, দেখো অনুপাত যেটা করতে বলেছে, একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। তো একটি আধুলি আমরা কি জানলাম, 50 পয়সা, তাই তো? আর একটি 1 টাকার মুদ্রা 100 পয়সা, আর একটি 2 টাকার মুদ্রার মূল্য কত, 200 পয়সা। আমরা দেখলাম এদের অনুপাতটা বের করতে বলেছিল। চলো অনুপাত করো। এখানে একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য কেটে দাও, পাই দিয়ে ভাগ করো, 5 একে 5, পাই দিয়ে 10, আর 5 4 20। দেখো তো 1:2:4 আমাদের অ্যান্সার দাঁড়াবে। এরপরে আমরা করাবো এই যে 2 নম্বরটা, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে এই যে 64/147 আছে, এই সংখ্যাটা আছে 2 নম্বর, এটা 64/147, তাই তো? তাহলে একে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে? কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ? দেখো গুণ করতে বলেছে, পূর্ণবর্গ ভগ্নাংশ। দেখো 64 যে সংখ্যাটা আছে, 64 8 8 গুণ করতে পারবো, 8 8 গুণ করলে পরে 64 পাওয়া যায়। 64 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের যে দেখতে পাচ্ছি 147, তাহলে এই 147টা পূর্ণবর্গ সংখ্যা আছে কি না তোমরা কী করে বুঝবা? লসাগু করে নেবা। 64টাও লসাগু করে তোমরা ভাঙতে পারবা, আমরা মুখোমুখি ভাঙালাম। যেহেতু সহজে তোমরা 8 8 64 বলতে পারবা, তাহলে যে 8 8 মানে পূর্ণবর্গ আছে। তাহলে এটা পূর্ণবর্গ হবে কি হবে না, একমাত্র লসাগু করে তোমরা জানতে পারবা। তো 7 দিয়ে লসাগু যাবে, 7 দিয়ে 14, 7 একে 7, আবার 7 দিয়ে যাবে, 7 3 21, 7 দিয়ে যাবে, সরি। আচ্ছা এটাতে দেখো এভাবে মুছে যাবে, এই যে, তাই তো? এটা ওইটা, তাহলে 7 3 21, 7 দিয়ে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে 147কে আমরা পেলাম 7 7 × 3 × 3 পেয়ে গেলাম। এই যে দেখো, ভালো করে কি দেখো, ডিস্টার্ব হচ্ছে। এই যে দেখো, তাহলে আমাদের যেটা বলেছে, এই যে ভগ্নাংশটা আছে, একে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ পাওয়া যাবে? কত দিয়ে গুণ করলে? তোমরা দেখো জোড়া এইভাবে দেখো, 2 8 আছে পূর্ণবর্গ, এই যে 2 7 আছে, তো এই পূর্ণবর্গ 2 7, শুধু এই যে 3টা আমাদের বিজোড় আছে। তাহলে তোমাদের যদি বলি, আমি যদি একে 3 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 3 3 কেটে যাবে না? তো এটাই আমাদের জানতে চেয়েছে, মানে একে কত দিয়ে গুণ করে যে ভগ্নাংশটা আছে।
তাই ভগ্নাংশটিকে কত দিয়ে গুণ করলে গুণফলটা পূর্ণবর্গ হবে, মানে 3 যখনই কেটে গেল তাহলে আমাদের 8 গুণিত 8 থাকবে, আর এখানে 7 গুণিত 7 থাকবে। তখন এই যে আমাদের দাঁড়াবে এটা, মানে এটা দাঁড়াবে কত, 64/749। তাহলে এই ভগ্নাংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। তা কীভাবে পেলাম আমরা? 3 দিয়ে গুণ করলাম না, 3 দিয়ে গুণ করে পেয়ে গেলাম পূর্ণবর্গ ভগ্নাংশ। সেটাই তো বলেছে আমাদের করতে, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, সেটা কোন সংখ্যা? সেটা হচ্ছে 3 সংখ্যা। তো অ্যান্সারটা কিন্তু আমাদের 3। তাহলে এর যে অ্যান্সারটা পাবা 3 পেয়ে যাবা। চলো, এই যে রাশিটা আছে, এই রাশির মানটা বের করতে বলেছে। রাশির মানটা চলে বের করে দেখাই। এই জায়গাটি ভালো লাগছে করতে, আমি এখানে এই জায়গাটাকে প্লেস করে দিলাম। এই যে আমাদের দেখো রাশিটা আছে 2a + 3b - 5 - b + a। আজকে প্রথম ডিজিটাল বোর্ডে ক্লাস দিচ্ছি, তোমাদের ক্লাস 7 প্রথম ক্লাস শুরু করে দিয়েছি। তো যাই হোক, তো দেখো এই যে রাশিটা আছে, তো এই রাশির মান বের করতে বলেছি। খুব সহজে এই রাশির মান বের হবে। কীভাবে হবে লক্ষ্য করো। বন্ধনী আমরা তুলে দেব, প্রথম বন্ধনীগুলো 2a + 3b - 5। আর যেখানে দেখো বন্ধনী যদি তুলে দিই তাহলে মাইনাস বি হয়ে যাবে না, আর মাইনাস প্লাসে মাইনাস, এই যে চিহ্ন গুণ হয়ে যাবে। বন্ধনী তুলে দিলে পরে মাইনাস প্লাসে গুণ, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। তো দেখো কীভাবে করবো আমরা। সদৃশ্য রাশি খুঁজো। সদৃশ্য রাশি বলতে এই যে এ দেখতে পাচ্ছি, এখানে এ আছে, এখানে এ আছে। তাহলে এখানে এখানে এই দুটি পদ, এই পদটা আর এই পদটা, এরা তো এক একটা করে পদ। এই যে পদ, এই পদ, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ। তাহলে এই দুটি পদকে আমরা বলবো সদৃশ্য রাশি। ঠিক আছে, মানে এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে। তাহলে সদৃশ্য রাশিগুলো যোগ বিয়োগ তোমরা করতে পারবা। এই যে এখানে যোগ আছে, এখানে বিয়োগ আছে, তাহলে দুটো এ থেকে একটা এ চলে যাবে। তাহলে একটা এ থাকবে এখানে, এখানে বি, এখানে বি, এরা দুজনে আবার কি সদৃশ্য রাশি। তাহলে দেখো এখানে যোগ, এখানে বিয়োগ। তোমাদের বলে রাখি এখানে ভালো করে আবার, যে এটা যোগ আছে, এটা বিয়োগ আছে, দুরকম চিহ্ন দেখতে পাচ্ছ। দুরকম চিহ্ন থাকলে বিয়োগের কাজ করবা, দুরকম চিহ্ন থাকলে বিয়োগের কাজ। আবার বললাম কথাটা, ঠিক আছে। এবার চিহ্ন কি বসাবো, একটা কথা, আবার অনেকে চিহ্ন বসাতে ভুল করে দেয়, আমি দেখেছি। ঠিক আছে, তো চিহ্ন বসাতে ভুল করে দেয়, তার জন্য দেখো এই দুজনের মধ্যে যে লক্ষ্য করো সহগটা, এই যে বি এর সহগ 3 আর বি এর সহগ যেটা বললাম কথাটা, প্রত্যেকটা কথা বুঝো। এই যে বি এর সহগ 3 বলে দিলাম, বি এর পাশে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে সহগ বলা হয়। তাহলে বি এর সহগ 3 মানে যে সহগ, মানে যে সংখ্যাটা বড়, এখানে কিছু নাই তো 1 ধরে নিবা। তো যে সংখ্যাটা বড় তার চিহ্ন বসবে। এখানে 3b বড়, 3 বড় আছে, তাহলে এদের চিহ্ন প্লাস, তো প্লাস চিহ্ন বসাবা। দেখো কাজ হবে বিয়োগ, যোগ বিয়োগ আছে দুরকম চিহ্ন, কাজ করবা বিয়োগ কিন্তু চিহ্ন বসাবা যোগ। কারণ চিহ্ন যোগটা এই জন্য বসাবো কারণ এটা যে বড় আছে বলে। এবার বিয়োগ করো, 3টা বি থেকে একটা বি চলে গেল, কটা বি থাকবে? 2টো বি। তাহলে আমরা এটার সঙ্গে এটা করে ফেললাম। আমাদের শুধু দেখো -5টা ছিল, এই যে -5টা বসিয়ে দিলাম, একাই আছে। দেখো দাগ দিয়ে দিয়েছি আমি, দাগ দিয়েছি মানে কি কাজ করা হয়ে গেছে। এবার এই যে 3টি পদ থাকলো, এদের কোনো কাজ হবে? তো প্রত্যেকটা পদ আলাদা, এটা এ দিয়ে একটি পদ, এটা বি দিয়ে একটা পদ, এটা সংখ্যা আছে ধ্রুবক সংখ্যা, 3জনই আলাদা আছে, কোনো কাজ হবে না। তাহলে এই যে রাশিটার যে মান কত হবে, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নটা কি এখানে দেখাই, 4 নম্বর প্রশ্নটা। চলো আমি টুকে নিই। প্রশ্নটা আছে s² প্লাস 10x 25। দেখো এভাবে আছে। আমাদের কি করতে বলেছে, এই যে দেখো এই যে রাশিটা আছে, এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। চলো উৎপাদকে বিশ্লেষণ শিখি, ভালো অঙ্ক। তাহলে এই যে অঙ্কটা দেখো আমরা কীভাবে করব। এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, পূর্ণ বর্গাকারে প্রকাশ।
এখন আমাদের জানতে হবে পূর্ণবর্গকার কী জিনিসটা স্যার। পূর্ণবর্গকার বলছি আমি। তো পূর্ণবর্গকার দেখো দুটো সূত্র আছে। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার এটা পূর্ণবর্গ, এর সূত্র অনেকে জানো, তোমরা জানো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে পূর্ণবর্গের সূত্র। আচ্ছা এর আরেকটা আছে পূর্ণবর্গের সূত্র, এ মাইনাস বি, দুটো লিখি, কাজে লাগবে তো একটা, এটাই কাজে লাগবে। এই যে দেখো এই দুটো সূত্রকে বলা হয় পূর্ণবর্গ সূত্র। আমাদের এটা কাজে লাগবে। কেন এটা কাজে কেন লাগবে, এটা কেন লাগলো না? কারণ দেখো এখানে 3 জায়গায় প্লাস 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 প্লাস, এখানেও দেখো প্লাস প্লাস প্লাস, সবাই তো প্লাস আছে, তাই তো? তার জন্য প্রথম সূত্রটা। তাহলে আমরা করবো কি জানো, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এখানে আমরা তৈরি করবো, তাই এ স্কোয়ার। তাহলে এখানে এই যে এস স্কোয়ার, তো এটা এ স্কোয়ার সাজানো আছে, এক্সট্রা আমরা এই ধরে নিলাম, প্লাস তারপর দেখো কত আছে 2ab, তো আমরা 2 নিয়ে নেব, 2a হচ্ছে এক্স, আর বিটা দেখো এখানে 10x ছিল, তাহলে বি কত হবে 5 হবে না, 5 দিয়ে 10, একটু ব্যালেন্স করে নেব। কী হলো রে বাবা, ডিস্টার্ব করছে কেন? তাহলে এই যে আমাদের দেখো বিটা এখানে কিন্তু 5 হবে, এই যে দেখো, তাই তো 10x মানে 5 দিয়ে 10 10x, কত কিছু অপশান আছে। ডিজিটাল বোর্ড অনেক কিছু শেখার বিষয় আছে, আস্তে আস্তে সব কিছু শিখে নেব আমি। 25 মানে 5-এর স্কোয়ার, তাই তো? এই যে দেখো এইভাবে সাজিয়ে নিয়েছি একদম যেভাবে আছে, এ স্কোয়ার এটা এ, 2ab, বি বলতে 5 প্লাস বি স্কোয়ার। তাহলে এইভাবে হয়ে গেলে এইভাবে করতে পারবো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ তো এখানে এক্স প্লাস, আর পি হচ্ছে এখানে 5 তার স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো পূর্ণবর্গ করে নিলাম না? উৎপাদকের বিশ্লেষণ বলেছে না, এটা দুবার ভেঙে নাও, একবার দেখো এটা, এই যে দেখো এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার, এটাকে আমি দুবার লিখতে পারবো, স্কোয়ারের জন্য দুবার লেখা যায়। তাহলে দেখো আমরা উৎপাদকের বিশ্লেষণ করে নিয়েছি, এটা কিন্তু আমার অ্যান্সার। এটা 5 আছে, একটু 5টাকে ভালো করে লিখি, দেখো কীভাবে মুছে দিলাম। এখন নতুনভাবে প্রথম চালাচ্ছি ডিজিটাল বোর্ড, হয়ে যাবে, ঠিক আছে? এক্সপিরিয়েন্স সব ঠিক হয়ে যাবে। তবে করে ফেলেছি আমরা এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ, এই যে আমাদের। পরের প্রশ্ন, ত্রিভুজের সর্বসমতার দুটি শর্ত তোমরা খুব সহজে লিখতে পারবা। 4 নাম্বারটা করালাম, 5 নাম্বারটা আমি এখানে দেখাই। ত্রিভুজের সর্বসমতার শর্ত আমি যদি বলি, 1 নাম্বার শর্ত, 1 নাম্বারটা এইভাবে দিই, 1 নাম্বার রমান হরফেতে এখানে আছে, তাই না? তো এই দেখো বাহু মানে এস বাহু এস কেন? দেখো বাহু ইংরেজি সাইড বলা হয়, সাইড থেকে এস এসেছে, এস এটা একটা ত্রিভুজের সর্বসমতার শর্ত। ওকে, আর একটা দুটো দিক। আচ্ছা ত্রিভুজের সর্বসমতা জিনিসটা কি একটু বলবো তোমাদের, যখন অঙ্ক এসেছে, আর অঙ্ক আসলো আর প্রদীপ স্যার ডিটেলসে বোঝাবে না, সেরকম তো হবে না। তা আগে আমি লিখে দিই দুটো শর্ত, আর একটা লিখি, এই যে 2 নাম্বার। আচ্ছা আমি ধরো দিতে পারবো তোমাদের, যেটা বলবো যে বাহু কোণ বাহু, এই যে এটা বাহু কোণ বাহু, এটাও তোমরা ত্রিভুজের সর্বসমতার শর্ত তোমরা বলতে পারবা। বাহু একটি শর্ত, বাহু কোণ বাহু এটা একটা শর্ত, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে তোমাদের আমি যেটা বলবো, আমি তোমাদের বই থেকে দেখাবো, ঠিক আছে? দেখো বই থেকে দেখাচ্ছি আমি, পেজ নাম্বার 126 পেজে তোমরা পেয়ে যাবা। ত্রিভুজের সর্বসমতা দেখো, আমি তোমাদের যদি বলবো, দুটো ত্রিভুজ নিয়ে আমি বোঝাই। এই একটি ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, তাহলে এটা ত্রিভুজকে নাম দিলাম ABC, এটা দিলাম PQR,
পি কিউ আর। তা দেখো এই দুটি ত্রিভুজকে সর্বসম তখনই বলতে পারবো যদি এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই বাহু সমান হয়, এই বাহুর সঙ্গে এই বাহু সমান হয়, এই বাহুর সঙ্গে এই বাহু সমান হয়, মানে দুটো ছবির দুটি চিত্র একই সঙ্গে যেন মিলে যায়। সংজ্ঞাটা তোমরা দেখলে বুঝতে পারবা। দুটি ছবি একবার যদি মিলে যায় মানে এই ছবিটা এরপর চেপে যাবে, সব কিছু সমান হবে, অনুরূপ বাহু সমান, অনুরূপ কোণ সমান, সব কিছু যখন সমান তখন এই দুটি মানে এই দুটি ত্রিভুজকে আমরা কি বলতে পারবো? সর্বসম বলতে পারবো। তা সর্বসমতার দুটি শর্ত আমরা বাহু 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 নিতে পারবো, বাহু বাহু বাহু, আর বাহু কোণ বাহু, মানে দুটো করে বাহু দেখালাম আর এক জোড়া কোণ দেখালাম, এই কোণের সঙ্গে এই কোণ দেখে দিলাম, তাহলে আমরা সর্বসমতা বলতে পারবো দুটি ত্রিভুজকে। ঠিক আছে, তাহলে এই আছে আমাদের ত্রিভুজের সর্বসমতার জিনিসগুলো। চলে এসো পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। প্রদত্ত চিত্রটি থেকে দুটি একান্তর কোণ। দেখো এখানে একান্তর কোণ আমাদের বের করতে দেখাতে বলেছে, একান্তর কোণ এখানে বের করে দেখাবো। দেখো দুটি, মাত্র দুটি, প্রদত্ত চিত্র থেকে দুটি একান্তর কোণ। তাহলে একান্তর কোণ তো আমরা দেখো এই কোণের সঙ্গে এই কোণটা একান্তর পাবো। 6 নম্বরটা 2 দুটি একান্তর কোণ, দুটি একান্তর কোণ। দেখো দুটি একান্তর কোণ, এই যে যেটা দেখালাম তোমাদের এর সঙ্গে একান্তর কোণ হবে। তাহলে এই কোণের নামটা তোমরা বলে দাও, এই কোণটাকে তোমরা বলতে পারবা, এদিক থেকে বলো, এই যে দেখো বিইজি বলো, বিইজি, তাই তো, সমান সমান হবে। আচ্ছা এখানে সমান সমান দিব না, এখানে সমান্তরাল কোনো উল্লেখ নাই, তাহলে কমা দিয়ে দিলাম আমরা। আর এদিকার কোণটা, এদিকের কোণটার নামটা ইজিসি বলে দাও, ইজিসি। এই যে দেখো, তাহলে দেখো দুটি একান্তর কোণ মানে এক জোড়া, দুটি একান্তর কোণ, এই এক জোড়া পেলাম, আর এক জোড়া দরকার, দুটি বলেছে না। তোমরা এই যে এখানে এই কোণের সঙ্গে এই দেখালাম, এই কোণটার সঙ্গে এই কোণটা দেখো একান্তর কোণ, এই কোণের নাম তোমরা ইএফএইচ বলো, ইএফএইচ, তাই তো, এই যে কোণটা ইএফএইচ, এই কোণটাকে বোঝাবে, কমা এর সঙ্গে হবে দেখো একান্তর কোণ, এই কোণটাকে যে দাগ দিয়েছি মানে এই কোণের নাম তোমরা এফএইচডি, তাই তো, এফএইচডি দেখো একান্তর কোণ। দেখো এই যে এইচ কোণটাকে নিব, এইচ কোণের নামটা কীভাবে নেব? এইচটা মধ্যে থাকবে, দেখো এইচটা মধ্যে থাকবে, আর এদিকে তুমি এই বাহুটা নিয়ে এই বাহুটা নিয়ে, তাহলে এফএইচডি, তাই তো, এফএইচডি নিয়ে কোণটা তৈরি হয়েছে না এভাবে, এই যে কোণটা তৈরি হয়েছে এভাবে করে, এভাবে কোণটা তৈরি হয়েছে, এই যে দেখো। ওকে, তাহলে আমরা এই কোণটাকে আমরা বলতে পারবো এই যে এফএইচডি, এটার সঙ্গে কোনটা কোণ? এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ একান্তর কোণ হবে। তো এইভাবে আমাদের দেখাতে বলেছিল, দুইভাবে দেখিয়ে দিয়েছি। চলো 7 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা এত একক, সমান বাহুর প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা জানা আছে, সমদ্বিবাহু ত্রিভুজের, আর সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য, দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমি ছবিটা তোমাদের একটু দেখাই, এই দুটো বাহুকে সমান নিলাম, আর এখানে আমি নিলাম এ বি সমান সমান এসি, এই দুটো বাহু সমান, আর সমান বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রত্যেকটি দৈর্ঘ্য কত? এ মাইনাস বি, তাই তো, আর এই বাহুটা আছে দেওয়া এ মাইনাস বি, এ মাইনাস বি, আর এই বাহুটা দেওয়া আছে এ মাইনাস বি। আচ্ছা তাহলে আমাদের দেখো অপর বাহুর দৈর্ঘ্য মানে এই বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছি। এই বিসি বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করব, কত হবে? জিজ্ঞাসা চিহ্ন, খুব ভালো প্রশ্ন। দেখো তো লক্ষ্য করো ত্রিভুজের পরিসীমা, আচ্ছা বিসি বাহুর দৈর্ঘ্যটাকে আমি ধরে নিচ্ছি এক্স, এটাকে আমরা এক্স ধরে নিলাম, ধরি
ওকে, বাবা কী লিখে দিলাম এটা, এই যে এক্স, দেখো তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য এক্স ধরে নিয়েছি, তো এক্সের মান বের করব। তো আমরা কি জানি, ত্রিভুজের 3টি বাহুর যোগফল এবি প্লাস এসি প্লাস বিসি, ত্রিভুজের 3টি বাহুর যোগফলকে পরিসীমা বলা হয়। তাহলে এটা তো পরিসীমা, এই পরিসীমাটা বলে দিয়েছে, দেখো লিখে দিয়েছে পরিসীমা 3a মাইনাস 4b, পরিসীমা বলে দিয়েছে 3a মাইনাস 4b। তাহলে দেখো এবার এবি এসি বিসি প্রত্যেকের মান জানা আছে, বসাও। এবির মান সেখানে বা দিয়ে দিলাম, এবির মান দেখো এ মাইনাস বি, প্লাস এসির মান এ মাইনাস বি আছে, আর বিসির মানটা এক্স ধরেছি 3 মাইনাস 4b, বা এখানে সরল করো, এ আর এ 2a মাইনাস বি আর মাইনাস বি মাইনাস 2b মাইনাস 2b, দেখো সদৃশ রাশি যোগ বিয়োগ এটা, আর এখানে প্লাস এক্স আছে 3a মাইনাস 4ab, ঠিক আছে। আচ্ছা দেখো সবাইকে একদিকে করে নাও, মুভ করাই, কোথায় মুভ, চলো যে মুভ করাই, দেখো এটা উপরে উঠে যাবে, দেখেছ, দেখো বোর্ড কোথায় চলে গেল, কত সরল করো বা করো। আবার এখানে আমাদের রাইটে আসতে হবে। আচ্ছা এক্সট্রা রাখলাম, সবাইকে ডান দিকে নিয়ে যাই, 3a এদিকে 4b আছে, আচ্ছা 2aটা মাইনাস 2a হয়ে যাবে না, প্লাস 2a আছে, মাইনাস 2b এখানে প্লাস 2b হয়ে যাবে, তাই তো। এক্সের মান বের করতে হবে, যে বিসি বাহুর দৈর্ঘ্য অপর বাহুটি যেটা আমরা এক্স ধরে নিয়েছি তার মান বের করব। এক্স সমান সমান, দেখো সদৃশ রাশি 3a আর 2a বিয়োগ হবে না, এ মাইনাস 4b প্লাস 2b, এখানেও মাইনাস চিহ্ন হবে 4 বড়, আর বিয়োগ হবে 4টা থেকে 2টা চলে গেল 2b, এই যে নিচে নামাচ্ছি আমি, দেখো আমাদের কি বলেছিল, অপর বাহু দৈর্ঘ্য, অপর বাহু মানে বিসি দৈর্ঘ্য, যে বিসি বাহুর দৈর্ঘ্য আমরা যেটা পেয়ে গেছি, বিসি বাহু দৈর্ঘ্য এই যে এত সেমি, এটা হচ্ছে কিন্তু বিসি, তাই তো। এককটা তোমরা সেমিতে লিখে দেবা, যেটা আমরা বিসি পেয়ে গেলাম এ মাইনাস 2b, সেমিতে আছে তো না একক আছে, সেমি না একক, এত একক। ওকে চলো পরবর্তী প্রশ্নগুলো আমরা আসি। দেখো এবার আমরা 3-এর প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। 3-এর প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, গল্পের অঙ্ক এগুলো, আর গল্পের অঙ্কগুলো তোমরা জানো, আমি গল্পের অঙ্কগুলো করাচ্ছি না। পাটিগণিত অঙ্ক, গল্পের অঙ্ক এগুলো সব বইয়েরই অঙ্ক আছে, এবং বইয়ের বাইরে থাকলে আমি করাতাম, তোমাদের আগের ক্লাসগুলোতেও বলেছি, সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা দেখেছো। তো বইয়ের অঙ্কগুলো আছে বলে আমি ছেড়ে দিচ্ছি। এই অঙ্কগুলো তোমরা কোথায় পাবা, এই অঙ্কগুলো বইয়ের অঙ্ক তোমরা যদি দেখতে চাও তো আমার চ্যানেলে ভিজিট করবা, তোমরা প্লেলিস্টে চলে যাবা, ক্লাস 7 ম্যাথ বলে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা এই যে বইয়ের অঙ্কগুলো আছে এগুলো দেখে নিবা। যদি বইয়ের বাইরে থাকতো না তো আমি করে দিতাম, সবগুলো বইয়ের মধ্যেই আছে। আর পাটিগণিত অঙ্ক, বইয়ের অঙ্ক আমি ছেড়ে দেবো তোমাদের, ঠিক আছে। তোমরা যদি দেখতে চাও তো যেভাবে বললাম আমার চ্যানেলে ভিজিট করে তোমরা এই ক্লাসগুলো দেখতে পারো। চলো পরের পেজে যাই, নেক্সট পেজ। এখানে 4-এর যে আছে, 4-এর যেটা আমি বলবো তোমাদের, 4-এর শুধু এই যে বীজগণিত অঙ্কগুলো, তাই তো, বীজগণিত অঙ্কগুলো করাই আমি। আমাদের আছে 4-এর 1 নম্বরটা, 2 নম্বরটা, এক একটা তো গল্পের অঙ্ক করাবো না। প্লাস বক্স আছে সমান সমান -1, এই যে বক্সের জায়গায় কত হবে সেটা বসাতে বলেছে। তো এই টাইপের প্রশ্নগুলো ঘুরিয়ে দেবো বীজগণিতের কাছে। তো দেখো এটা সমাধান এভাবে হবে, এই সরলটা করে নাও, 16 ভাগিত -2, তাহলে 16/-2, ভাগ্যে না বাই করতে পারবা, এভাবে করে নাও। প্লাস বক্স আছে, বক্সটা বসিয়ে দিলাম,
এটা -1 আছে। এখানে দেখো 2 8 16, বাহ, তাহলে এখানে আমি -8 বলতে পারবো। এই মাইনাসটা -8 তোমরা বলতে পারবা, কারণ এখানে প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, আর বক্স আছে দিকে -1। বক্সের মান বের করে নিব -1, আর -8টা এদিকে +8। তাহলে এটা দেখো -1 +8, এটা শুধু 7, +7, শুধু 7 দিলাম। তাহলে বক্সের জায়গায় বসবে +7, এই যেটাকে প্লাস দিয়ে দিই আমি এখানে, তাহলে আমরা +7, এই যে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা +7। ওকে, হয়ে গেছে। চলো পরের পেজে চলো। পরের পেজে যদি আমরা চলে আসি, এই যে পাঁচেরগুলো মান নির্ণয়, বীজগাণিতিক অঙ্ক। বীজগাণিতিক বড় প্রশ্ন, সবগুলি প্রশ্ন করাবো। বীজগাণিতিক প্রশ্নগুলো আমি ছাড়ছি না, এর আগের ক্লাসগুলোতে তোমরা দেখেছো, সেকেন্ড ইউনিট টেস্টে। ঠিক আছে, 5 বড় করা যাক নাকি? আর বেশি বড় করবো না, আমি তো টুকে নেব প্রশ্নটা। 5 আগের প্রশ্নটা, 10 পাওয়ারে 3, 10 পাওয়ারে 4, 2 পাওয়ারে 5, 5 পাওয়ারে 4। তো দেখো এখানে আমরা ভাঙাবো, 10কে ভাঙাও। 10কে আমরা 5 গুণিত 2 এভাবে ভাঙতে পারবো, পাওয়ারে 3 হয়ে যাবে। আর এই 10টাকে একইভাবে 5 গুণিত 2 ভাঙলাম, পাওয়ারে 4 হয়ে যাবে। আর নিচে যা আছে বসিয়ে দাও। এই দেখো 5 পাওয়ারে 3, 2 পাওয়ারে 3, 5 পাওয়ারে 4, 2 পাওয়ারে 4। ঠিক আছে, দেখো পাওয়ারগুলো কিন্তু এভাবে ভেঙে যাবে, পাওয়ারটা এর উপর, পাওয়ারটা এর উপর চেপে যাবে। একইভাবে এখানে দেখো পাওয়ারটা 2 পাওয়ারে 5 আর 5 পাওয়ারে ছিল 4। ঠিক আছে, এভাবে দাঁড়াবে সূচকের নিয়ম অনুসারে। চলো কাটাকাটি করো। 5 পাওয়ারে এই যে 4, 5 পাওয়ারে 4, দেখো এর সঙ্গে এর কেটে গেল। আচ্ছা 2 পাওয়ারে 4, তো 2 পাওয়ারে 4, 2 পাওয়ারে 5, এটার সঙ্গে এটা কাটলাম, কিন্তু এখানে একটা 2 রয়ে যাবে, কারণ দেখো এখানে পাওয়ারে 4 আর পাওয়ারে 5। তা পাওয়ারগুলো বিয়োগ করে নিবা। বিয়োগ বলতে দেখো ওই যে 5 থেকে 4 বিয়োগ মানে 1, যেখানে বড় সেখানে 2 লিখে দিবা। আর পাওয়ারগুলো বিয়োগ করো, 5 থেকে 4 বিয়োগ করলে 1 বসালাম না, শুধু 2 থেকে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু কাজ করবে কাটাকাটিটা বুঝো। 2 পাওয়ারে 4, যেটাকে 2 টু দি পাওয়ার 4 বলা হয়, এটা 2 টু দি পাওয়ার 5 বলা হয়। ঠিক আছে, 2 পাওয়ারে 5 আর 2 পাওয়ারে 4, এটা কাটাকাটি করে যেখানে বড় পাওয়ারটা থাকবে সেই মূল সংখ্যাটা লিখে দিবা, আর পাওয়ারগুলো বিয়োগ করে নিবা। মানে 5 থেকে 4 বিয়োগ করে 1টা আমরা কিন্তু বসাই না, তোমরা চাইলে এখানে 1টা বসাতে পারো। আচ্ছা এবার দেখো এই 2 আর এই 2, এখানে 3টা আছে, যেটা কিন্তু 3 আছে আমাদের এই জায়গাটা। আর মুছে না রে, যা এও লিখছে এখন। মুছার তো এই যে মুছা, তো দেখো এটা আমাদের 3 ছিল এখানে। তাহলে এর সঙ্গে একে যদি আমি কাটাকাটি করি, তাহলে কত হবে? এটা এখানে 2 পাওয়ারে কিন্তু 2 হবে, তাই তো? এই যে 3টা ছিল এখানে 1টা, তাহলে 3টা থেকে 1টা চলে গেল, 2 পাওয়ারে 2। একদম এই কাটাকাটিটা বুঝবা। রয়ে গেল 5 পাওয়ারে 3, আর এদিকে আমাদের 2 পাওয়ারে 2, 5, এরা শুধু বাঁচলো, আর কেউ নাই। 5 কিউ বলতে 5 গুণিত 5 গুণিত 5। ঠিক আছে, আর 2 স্কোয়ার বলতে একটু মুভ করাই, দেখো কীভাবে উপরে উঠে যাবে, তাই তো? আবার রাইট। 2 স্কোয়ার বলতে 2 গুণিত 2 গুণিত 2, এটা 5 আছে, কোথায় চলে গেছে? আচ্ছা যাই হোক, আরে দেখো
5 পাচ্ছে 25, 25 পাচ্ছে 125, আর এখানে 2 দিয়ে 4, 125 4 গুণ করো, 4 5 20 0, 4 দিয়ে 8, 8 10 0, 4 1 4, 4 1 5, 500 আমাদের অ্যান্সার। আমরা 5-এর 1 নম্বরটা করে ফেললাম। এবার 5-এর 2 নম্বরটা, 5-এর 2-এরটা দেখো, 6-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার এভাবে আছে, আর 6-এর পাওয়ার আবার 6, এভাবে বন্ধনী ক্লোজ, ভাগ দিয়ে 6-এর পাওয়ারে 7, এভাবে একটা রাশি দেওয়া আছে সংখ্যামালা। তো এর মান বের করতে হবে, খুব সহজে বের করব আমরা। আচ্ছা, এখানে দেখো এই যে এটা, এই বন্ধনীটা না থাকলে কোনো ব্যাপার নয়, এই বন্ধনীটা যে কেন দিয়েছে এর তো কোনো প্রয়োজনে নাই এখানে। যাই হোক, তাহলে এভাবে দেখো, মূল সংখ্যা সমান, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হবে, মানে 2 যোগ 4 এভাবে হয়। মূল সংখ্যা সমান হলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। আর ভাগ, এই যে ওটা বসিয়ে দিলাম। এখানে দেখো 4 আর 2 যোগ করে এটা 6, ভাগ, তাহলে এটা, এবার দেখো ভাগ আছে, মূল সংখ্যা সমান, মূল সংখ্যা মানে যে 6 এটা মূল সংখ্যা, এগুলো তো পাওয়ার এলো ঘাত, তাই তো। মূল সংখ্যা সমান হলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তাহলে 6 থেকে এটা দেখো বিয়োগ করে, এটা -1 পাবা না, -7, এটা 6 আছে, -7 থেকে 6 বিয়োগ -1। আর এই যে দেখো 6-এর পাওয়ারে -1, একে 1/6 লিখতে পারবা, তোমরা চাইলে এটা অ্যান্সার রাখতে পারো। মাইনাসের জন্য দেখো 1 হয়ে যাবে, 1/6, পাওয়ারটা 1টা দিইনি, -1 ছিল বলে পাওয়ারে আছে, আর এখানে শুধু 1, তাহলে দেখো 6 টু দি পাওয়ার -1, তাকে লেখা যাবে 1/6। তাহলে এই যে আমাদের অ্যান্সার হয়ে গেছে। 5-এরগুলো কমপ্লিট। চলো আমরা পরের পেজে চলে যাই। ছয়েরগুলো চলে এসো। 6-এর 1 নম্বর, একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা 3টি বাহুকে যোগ করো। প্রথম বাহুটা x + y যোগ, তারপরে বাহুটা আছে 2x + 1 যোগ, তারপরে বাহুটা আছে 4x - 8 আছে। দেখো এই 3টি বাহুকে যোগ করে আমাদের কিন্তু পরিসীমা চলে আসবে, তাই তো। এই যে আমাদের দেখো ত্রিভুজে 3টি বাহুকে যোগ করব, আমরা কী পেয়ে যাব, পরিসীমা। চলো বন্ধনী উঠিয়ে নাও। বন্ধনীগুলো যদি আমি একটু তুলে দিই, বন্ধনী বাদে সবাইকে বসিয়ে দাও। এই যে দেখো সদৃশ রাশি x একটা, দুটো x, চারটা, 2টো 6টার একটা 7টা, 7x, y একাই আছে, তাহলে y বসিয়ে দাও +y, আর -8 + 1 তাহলে -7 হবে তো, তাই তো। যোগ বিয়োগ থাকলে বিয়োগের কাজ, 8 থেকে 1 বিয়োগ 7, আর 8 বড় আছে মাইনাস চিহ্ন। এই যে আমাদের দেখো পরিসীমা, একটা সেমিতে আছে না, তাহলে এই যে আমাদের সেমি। ত্রিভুজের পরিসীমা তোমরা লিখে দেবা, ত্রিভুজের পরিসীমা এত সেমি। ওকে, পরের গুণটা দেখো, গুণটা আমি এখানে দেখাই। 6-এর 2 নম্বর, গুণটা আছে -18/5, আর এখানে আছে x² আছে। তারপরে আচ্ছা বন্ধনী আমি দিচ্ছি না, গুণ আছে না, বন্ধনী না দিলেও কোনো অসুবিধা নাই। আর এখানে আছে 25/6, ঠিক আছে। দেখো 25/6 এভাবে আছে, 25/6 xz² আর y আছে। দেখো লক্ষ্য করে এখানে মাইনাস আছে বলে, দেখো গুণ আছে বলে আমরা বন্ধনী দিলাম না, বন্ধনী না দিলেও হবে, তো গুণ করে নিচ্ছি। লক্ষ্য করো সবচেয়ে ভালো এই যে দেখো 5 25-এ কাটাকাটি, 5 5 25, এভাবে তোমরা কাটাকাটি করতে পারবে। 6 3 18,
এভাবে কাটাকাটি করতে পারো। সরি, 6 3 18। তো আর তো কাটাকাটি করা যাচ্ছে না। এবার সংখ্যাগুলো দেখো, এখানে -3, এখানে 5, 3 5 15, মানে -15। দেখো -3 আর 5 -15, 5 3 15। আর এদের গুণ দেখো, যে এস স্কোয়ার, এখানে এক্স আছে, এখানে এক্স দুটা আর এখানে একটা, তাহলে তোমরা এক্স কিউব লিখতে পারবা। পাওয়ারে 2 আর এখানে 1, কিছু না থাকলে 1 পাওয়ারে ধরে নিতে হয়। পাওয়ারে 1 আছে, 2 আর 1 3। জেড, একটা জেড, এখানে দুটা, তাহলে এখানে তোমরা জেড কিউব দিতে পারবা। ওয়াই একাই আছে, ওয়াইটা বসিয়ে দাও। তো দেখো এই যে রাশিটার গুণফল আমাদের বের করতে বলেছিল, তো গুণফলের অ্যান্সার এটা। ঠিক আছে। আচ্ছা, অ্যান্সারটা যে দেখো, যে অ্যান্সারটা এভাবে লিখেছে -15 এক্স কিউব। আগে ওয়াইটা দিয়েছে আর জেড কিউবটাকে পরে লিখেছে, কোনো ব্যাপার না, কারণ এক্স ওয়াই জেড একটু সাজিয়ে লিখে দিবা তোমরা। জেড কিউবটাকে পরে লিখেছে, দেখো অ্যান্সার। ওকে, চলো পরের পেজে যাই। সাতের 1 নাম্বার, একটু বড় করাই। বেড়ে যাচ্ছে, থাক এতটা। সাতের 1-এরটা লক্ষ্য করো। এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, এ টু দি পাওয়ার 4, এ স্কোয়ার প্লাস 1। দেখো এভাবে আছে। তাহলে এই যে 3টি রাশি আছে, এই 3টি রাশির গুণফল করতে বলেছে সূত্রের সাহায্যে। মানে আমাদের সূত্রের সাহায্যে গুণফল করে দেখাতে হবে। করি গুণফল সূত্রের সাহায্যে। দেখো সূত্র বলতে যে সূত্রটা কাজে লাগবে এখানে, সূত্র, সেই সূত্রটা আমাদের কাজে লাগবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অনেকে জানো তোমরা এটা, এ প্লাস বি আর এ মাইনাস বি, এই সূত্রটা আমরা ব্যবহার করব। ঠিক আছে। তা আমরা দেখো এই দুটোকে নিয়ে আমরা তৈরি করব এভাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তৈরি করব এখানে, এই জায়গায় এই দুজনকে নিয়ে। এখানে এ প্লাস বি, দেখো সাজাও। এখানে সাজানোটা হচ্ছে বড় ব্যাপার, যদি ভালো করে সাজিয়ে নিতে পারো তার কোনো সমস্যা নাই। কীভাবে সাজাচ্ছি লক্ষ্য করো, এমনভাবে সাজাও যে এ আর বি, এই যে এ প্লাস বি আসবে। আমি নিয়ে নিচ্ছি এখানে এ স্কোয়ার প্লাস 1, এ স্কোয়ার প্লাস 1, এটাকে আর এটাকে এক জায়গায় নিলাম, প্লাস এটা বসিয়ে দিলাম। দেখো এভাবে একে সাজালাম, বন্ধনী ঘিরে দিলাম। কেন নিয়েছি বলো তো, কারণ প্লাস এ মাইনাস এ, এই যে প্লাস মাইনাস দেখাতে হবে না, প্লাস মাইনাস, তাহলে এই যে প্লাস এ মাইনাস এ, তাহলে এটাকে এদিকে রেখে দাও আর একে একইভাবে সাজাও। তাহলে এখানে তোমরা এই যে এ স্কোয়ার প্লাস 1 করে দিলা আর মাইনাস এ করে দিলা। দেখো মানে এই দুটো রাশিকে এভাবে সাজালাম। তাহলে এটাকে যদি তোমরা এ মনে করো, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি। দেখো তো একদম সূত্রটা যেভাবে আছে সেভাবে তৈরি করে দিয়েছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে। আর আমাদের যেটা ছিল এটা শেষের রাশিটা বসিয়ে দাও, এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার প্লাস 1, এটাকে বসিয়ে দিলাম। আচ্ছা তোমরা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যখন এটা আমাদের মিলে গেছে তাহলে লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখব এ স্কোয়ার, এ হচ্ছে এটা, তাই তো, যেটা প্রথমে থাকবে এটা এ ধরি। তাহলে এ স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস আছে না সূত্রে, মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে এই পরেরটা, যে এটা বি আমাদের, তাহলে এখানে বি এ বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একদম সূত্রটা কিন্তু এখানে বসানো হয়েছে। প্রথমে সূত্রটা আগে তৈরি করতে হবে, এই যে এই পার্টটা, কোনো সময় এই পার্টটা তৈরি করতে হয়, কোনো সময় এই পার্টটা তৈরি করতে হয়। এখানে আমাদের এই যে ডান পক্ষটা তৈরি করতে হলো, বাম পক্ষটা আমরা বসিয়ে দিলাম। আর এটাটা বসিয়ে দাও, এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1 বসিয়ে দিলাম। এবার এটাকে সরল করো। আবার আমাদের এখানে সূত্র কাজে লাগবে। দেখো সূত্রটা আগে লেখাই, যে সূত্র আমরা ব্যবহার করব সেই সূত্রটা আমাদের লিখে দিতে হবে। এখানে আমাদের সূত্রটা ব্যবহার হবে এ প্লাস বি, তার হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা ব্যবহার করব এখানে। দেখো এ প্লাস বি, এটাকে এ ধরবো, যে এ স্কোয়ারটাকে এ ধরবো আর 1টাকে বি ধরবো।
তাহলে আমরা লিখব এ স্কোয়ার, এই যে প্লাস 2a, মানে এ বলতে এ স্কোয়ার, বিটা 1 আছে এখানে, বি 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এর সূত্রটা আমরা যে অ্যাপ্লাই করলাম, পুরো এটা সূত্র এখান থেকে। আর যে মাইনাস এ স্কোয়ার আছে, মাইনাস এ স্কোয়ারটা বসিয়ে দিলাম, বন্ধনী ক্লোজ করলাম। আর এই পার্টটা এটা কিন্তু প্রথম থেকে এটা বসে আসছে, এটাকে বসিয়ে দিলাম। দেখো যেটা আছে প্রথম থেকে এটা চলে আসছে, শুধু এদের কাজ হচ্ছে। সরল করি, এখানে দেখো এ স্কোয়ার তার স্কোয়ার, মানে এখানে এ টু দি পাওয়ার 4 হবে, পাওয়ারের পর পাওয়ার থাকলে কী হয়ে যায়, গুণ হয়ে যাবে, 2 দিয়ে 4। আর এটা 2a স্কোয়ার হবে প্লাস 1 মাইনাস এ স্কোয়ার, তাই তো? একদম এগুলো সরল, তোমরা জানো। মাইনাস এ স্কোয়ার এটা বসিয়ে দিলাম। চলো এখানে চলো, এখানে এর সঙ্গে এই যে সদৃশ্য রাশি, এখানে দেখে নিতে হবে সদৃশ্য রাশিগুলো কারা আছে। সদৃশ্য এই যে এ স্কোয়ার মিলছে না, তাহলে আমরা এ টু দি পাওয়ার 4 রেখে দিলাম। আর এর সঙ্গে এই যদি কাজ করো, তাহলে এটা বিয়োগের কাজ হবে, চিহ্নতে যোগ বসবে, এটা বড় আছে, তাহলে দুটো থেকে একটা বাদ, মানে এ স্কোয়ার দুটো আর এ স্কোয়ার একটা, দুটো থেকে একটা বাদ দিলে কটা, একটা পরে থাকবে না। তাহলে এখানে আমরা শুধু এ স্কোয়ার বসাতে পারবো, এই যে এ স্কোয়ার বসালাম আর প্লাস 1টা বসিয়ে দিলাম। আর দিকে যেটা আছে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1টা বসিয়ে দিলাম। একটু মুভ করাই, চলো পরে চলো। দেখো জায়গা না, কত জায়গা, বোর্ডে করাতে করাতে জায়গা শেষ, খুব সমস্যা হলো, মুছতে হতো, মুছামুছি সব কমপ্লিট ক্লিয়ার, আর মুছামুছির কোনো প্রয়োজন নাই। ওকে, রাইট, আবার লিখো, যত কিছু লিখো। তা এইভাবে আসলে ফিগারটা, তাই না? তাহলে আবার কিন্তু এখানে গুণের প্রয়োজন, যেভাবে আমরা প্রথমে করালাম সেভাবে কিন্তু গুণটা করব। তোমাদের যদি আমি দেখাই, এখানে মুভটা দেখাই, এই দেখো, এই যে প্রথমে যেভাবে আমরা নিয়ে আসলাম না, এই দুটো গুণ কীভাবে করলাম, সূত্রের সাহায্যে, একইভাবে এই দুটো গুণ করব সূত্রের সাহায্যে। এই সূত্রটা অ্যাপ্লাই করেই আমরা কিন্তু এই দুটো নিয়ে কাজ করব, যেটা আমরা এই দুটো রাশির করলাম না এখানে, সেভাবে করব। চলো করে দেখাই আমি। সরি, আমাকে একটু রাইট নিয়ে নিতে হবে, রাইট এই যে এটা নিতে হবে। তাহলে দেখো একইভাবে সাজাবো, বুদ্ধি করে যেভাবে সাজিয়েছিলাম আমরা, এটাকে নিয়ে নেব, তাই না? এই যে মাইনাস আছে, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা পরে লিখব। তাহলে এ বানাবো এ টু দি পাওয়ার 4 প্লাস 1, এটাকে এ বানালাম, প্লাস এ স্কোয়ারটাকে বি বানালাম, দেখো এ প্লাস বি। একইভাবে এখানে প্রথমটা যদি সাজিয়ে নাও না, পরেরটা সাজাতে কোনো অসুবিধা নাই, প্রথমটা যেভাবে লিখেছো সেভাবে দেখে দেখে বসিয়ে দাও না। এই যে দেখো এ টু দি পাওয়ার 4 প্লাস 1 আর মাইনাস, কারণ সূত্রে দেখো প্লাস হলে মাইনাস হবে, মাইনাস আছে এখানে, একদম দেখো সাজিয়ে নিয়েছি। এই যে যেটা আছে সেটা আছে, এখানেও যেটা আছে সেটা আছে, প্লাস মাইনাস সূত্র একদম লেখা আছে উপরে, সেই সূত্র অ্যাপ্লাই হয়েছে। তাহলে আমরা লিখে দিতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দেবো এখানে। চলো লিখে দিই, এই যে এ স্কোয়ার 4টাকে কীভাবে হয়ে গেছে, এই যে 4 এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে এ স্কোয়ারটা, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। চলো এখানে আবার আমাদের সূত্র ভাঙবে, এই সূত্রটা, এই যে সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, আবার এখানে ভাঙবে। তাহলে এখানে এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4, এই যে এ টু দি পাওয়ার 4 তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। দেখো আর এখানে পাওয়ারে গুণ, মানে এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে। ওকে, চলো এখানে আমরা সরলটা করে নিই। পাওয়ারে কী হবে, একটু মুভ করায়, চলো একটু উপরে চলো, এখানে চলো, এই জায়গায় থাকো, এই জায়গায় ভালো দেখা যাবে মনে হয়, তাই করাচ্ছি, ঠিকঠাক জায়গায় করো। এখানে হয়ে যাবে এ টু দি পাওয়ার 8 হবে না, কারণ 4 দিয়ে 8 পাওয়ারে গুণ,
আরে ভালো জায়গায় লিখে একটু পরিষ্কার, a⁸ আরে ভালো করে চলো না রে, a⁸ 2a⁴, 1 স্কোয়ার তো এটা 1, আর a⁴, এটার সঙ্গে এটা সদৃশ্য রাশি a⁴ লিখে দিলাম। এখানে প্লাস a⁴ হবে না, এই যে দুটা থেকে একটা চলে গেল, আর +1 বসিয়ে দিব। দেখো এই যে আমাদের অ্যান্সার, আমাদের যে সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে বলেছিল গুণফল, যেটা হচ্ছে এটা আমাদের অ্যান্সার। ওকে, চলো একটু মুভ করাই। এই যে আমাদের অঙ্ক হচ্ছে, নামো আর সাইডে এসো, এখানে এসে ছোটো করা যায় একটু, পড়ে গেছে। 7-2 প্রশ্ন। দেখো আমাদের x = a+1/a আছে, আর y-এর মানটা আছে a-1/a, এভাবে আছে তো। তাহলে আমাদের দেখো এই রাশির মানটা বের করতে হবে, এই রাশির। তার আগে আমরা করব কি, আমাদের প্রয়োজন পড়বে x + y প্রয়োজন পড়বে। x + y আমরা বের করে নেব। x হচ্ছে এটা, এটা x প্লাস, আর y হচ্ছে আমাদের এটা হচ্ছে y। তো এদের সরল করলে দেখো এই যে -1/a + 1/a কেটে গেল, আর a আর a যোগ করে তোমরা পেয়ে যাবে 2a। x + y-এর মানটা 2a। এবার আমরা x - y বের করে নেব, এটা আমাদের প্রয়োজন পড়বে অঙ্কতে। তাহলে এখানে xটা হচ্ছে a+1/a মাইনাস y-টা হচ্ছে a-1/a। দেখো x-এর মান বসালাম, মাইনাস আছে, y আছে, তো y-এর মান বসিয়ে দিলাম। এখানে সরল করো, এখানে বন্ধনীগুলো তুলে দিই আগে, প্লাস আছে, এটা প্লাস হয়ে যাবে। দেখো মাইনাস এটা প্লাস, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের প্লাস হয়ে যাবে, এটা তাহলে +1/a হয়ে যাবে। এখন দেখো মাইনাসে +a কাটছে, আর 1/a + 1/a, মানে এটাকে তোমরা 2/a করতে পারবে। দেখো এর হরটা যদি সমান হয় তাহলে লবটা যোগ করে নেবে, 1 আর 1 যোগ করে 2, একবারে হয়ে যাবে তোমাদের যোগটা। তাহলে x - y-এর মানটা 2/a, এই দুটো মান কাজে লাগবে আমাদের। আচ্ছা, আমাদের যে রাশিটা আছে, রাশিটাকে টুকি, x⁴ + y⁴, আর এখানে আছে -2s² দেখো, তাহলে এই রাশির মানটা বের করতে বলেছে। তো চলো আমরা খুব সহজে এই রাশির মানটা আমরা বের করে নেব। দেখো কীভাবে বের করছি আমরা রাশিটাকে না পূর্ণ বর্গকারে সাজাবো। পূর্ণ বর্গকারে কথা চলে আসলো, তো সূত্রটা এখানে লিখে দেখাই। এখানে কিন্তু a - b, মাইনাসের সূত্রটা কাজে লাগাবো, কারণ মাইনাস তোমরা দেখতে পাচ্ছ রাশির মধ্যে মাইনাস আছে। কোন সূত্রটা ব্যবহার হবে, মানে তোমরা অঙ্কটাকে দেখেই তোমরা বুঝে নিতে পারবা কোন সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে সূত্রটা তোমরা সবাই জানো, a² - 2ab + b², এই সূত্রটা আমরা ব্যবহার করব এখানে। তাহলে আমরা দেখো x⁴ - 2s² y² + y⁴। তো সূত্র দেখো এখানে -2b আছে, মাইনাসটা দেখো ঠিক মধ্যে, এখানে মধ্যে আছে, তো আমরা মধ্যে, তার জন্য আমরা এটাকে সাজিয়ে নিলাম এভাবে। তারপরে তোমরা এটাকে দেখো a² বানাও, এটাকে তোমরা এই যে s² করে স্কোয়ার করতে পারবা, আর পাওয়ার গুণ হয় 2 দিয়ে 4, তো এটাকে এভাবে করে নাও। -2s² y² এটা থাক, আর এটাকে দেখো b² বানানোর জন্য y² করে তার স্কোয়ার করে নাও। তাহলে এখানে a বলতে s²টা a, তাহলে a² - 2ab + b², b বলতে y²। ওকে, দেখো একদম যেভাবে সূত্রটা সেভাবে তৈরি করেছি। তো আমরা এখানে পেয়ে গেলাম, দেখো সূত্রটা যেহেতু এটা সাজানো হয়ে গেছে, তা লিখতে পারবো a - b²। তো আমরা লিখবো এখানে a - b, a বলতে s² মাইনাস
বি, বি বলতে কিন্তু এখানে আমাদের ওয়াই স্কোয়ার আছে, তার আবার হোল স্কোয়ার দেখতে পাচ্ছ, তাহলে আমাদের কিন্তু এখানে হোল স্কোয়ারটা দিতে হবে, সূত্র যেহেতু আছে আমাদের। আচ্ছা, এখানে যেটা আমরা করব, এই যে হোল স্কোয়ার আছে এটাকে দুবার লিখতে পারবো আমরা, স্কোয়ার মাইনাস যে ওয়াই স্কোয়ারটা একবার লিখলাম, আবার লিখবো আমরা এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে হোল স্কোয়ার জন্য আমরা দেখো দুবার লিখে দিলাম, সমান সমান। আচ্ছা দেখো এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা কী করবো দেখো, সূত্র এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এই সূত্রটা তোমাদের দেখালাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই সূত্রটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব। ওকে, দেখো সূত্রটা দেখো, এখানে এখানে যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, তাই তো, এই যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে একইভাবে তো এখানেও আমরা সূত্র অ্যাপ্লাই করবো, যেভাবে এটা করলাম একইভাবে এটা, তো তোমরা এখানে লিখবা এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, তাই তো। এবার আমরা যে মানগুলো বের করে রেখেছি, এক্স প্লাস ওয়াইয়ের মান বের করে রেখেছি দেখো 2a, এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বের করে রেখেছি 2/a, বসাও। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় বসাবো 2a, বসিয়ে দিলাম গুণ চিহ্ন, এই যে বন্ধনীগুলো আছে পাশাপাশি তো গুণের আকারে আছে, তার জন্য আমরা দেখো একটা মান বসালাম তো গুণ চিহ্ন দিলাম। এক্স মাইনাস ওয়াইয়ের মানটা যে 2/a, তাহলে আমরা বসিয়ে দেবো 2/a, তারপর আবার এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াইয়ের মানটা দেখো 2a গুণিত এক্স মাইনাস ওয়াই, এই যে 2/a, তাহলে এখানে বসিয়ে দেবো 2/a, বাস এই মানটা বসিয়ে দিলাম। এবার সরল করে নাও। তোমরা লক্ষ্য করবে এখানে এই যে এ উপর নিচে, এই যে এ আর এ কেটে দিতে পারবা, উপর নিচ কেটে যাবে, এখানেও দেখো এ আর এ উপর নিচ কেটে যাবে। তাহলে আমাদের শুধু রয়ে গেল দেখো এই যে দুইগুলো আছে, 2 2 2 2, 4টা 2 আছে, তো 4টা 2-এর গুণ করে নিবা, 4টা 2-কে গুণ করলে কত হবে, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 4টা 2-এর গুণফল 16 পেয়ে যাবা, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, তাহলে আমাদের অ্যান্সারটা 16। দেখো এভাবে অঙ্কটা করতে হবে আমাদের। চলো হয়ে গেছে 7-এরগুলো, পরের পেজে যাই, পরের পেজ চলে এসো। 8-এর 1-একটা x টু দি পাওয়ার 4 আছে, 64 y টু দি পাওয়ার 4 আছে। দেখো এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে আমাদের। দেখো কীভাবে করাচ্ছি আমি, উৎপাদকে বিশ্লেষণ খুবই ভালো অঙ্ক, একদম তোমাদের শিখতে হবে। তো দেখো উৎপাদকে বিশ্লেষণ চলো আমরা শিখি। আমরা এটাকে যে সাজাবো আমাদের কিন্তু সূত্র ব্যবহার হবে, সূত্র ব্যবহার করে আমরা কাজ করব। আমাদের এখানে যে সূত্রটা, প্রথম সূত্রটা কাজে লাগবে, সেই সূত্রটা আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর আরেকটা আমরা বর্গের সূত্র জানি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখানে আমি দুটো সূত্র লিখলাম, কারণ এখানে যে কোনো একটা সূত্র ব্যবহার হবে, হয় প্লাসেরটা নাহলে মাইনাসেরটা, কোনটা সূত্র ব্যবহার হবে তোমরা এখানে ব্যালেন্স করে বুঝতে পারবা। দেখো এটাকে আমি এক্স স্কোয়ারের স্কোয়ার করে দিলাম, ওকে, আর এটাকে আমি 8 করে ওয়াই স্কোয়ারের স্কোয়ার করে দিলাম। দেখো করতে পারবো আমরা, এটাকে যদি সরল করে এটা ফিরে পাবা, এটাকে সরল করে এটা ফিরে পাবা, 8 8 64, ওয়াই স্কোয়ার স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 চলে আসবে ফিরে। তাহলে আমরা প্লাস দিয়ে দেখো এই যে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করছি প্লাস 2ab, তাহলে 2a, এ হচ্ছে আমাদের এস স্কোয়ার আর বি হচ্ছে আমাদের 8y স্কোয়ার। ঠিক এটা ছিল না আমাদের, নিয়েছি, তো এটাকে বাদ দিতে হবে, এটা মাইনাস 2ab, যখন অ্যাড করেছি তাহলে তো বাদ দিতে হবে, তখন এটা কেটে যাবে, এটাই ফিরে আসবে। তাহলে এইভাবে কিন্তু ব্যালেন্স করে নিতে হবে, যেটা কিন্তু আমরা সূত্রের সাহায্যে দেখলাম। তো আমাদের কিন্তু এই যে প্লাসের সূত্রটা কিন্তু ব্যবহার হয়েছে, মাইনাসেরটা হয়নি। আমি এখানে দুটোই সূত্র লিখেছি, অনেক সময় যে কোনো একটা সূত্রের ব্যবহার হয়, ব্যালেন্স করে দেখবা। এখানে প্লাসটা কেন নিলাম, অনেকে প্রশ্ন করতে পারো স্যার প্লাসটা এই সূত্রটা কেন ব্যবহার করলেন, কারণ আমাদের এই জায়গাটা মাইনাস প্রয়োজন পড়বে, এদিকে আমাদের কিন্তু মাইনাস দিয়ে রাখতে হবে মানটা সবসময়, ঠিক আছে। কেন রাখতে হবে দেখো পরে তোমরা বুঝতে পারবা। আমি যদি এখান থেকে বলি আমাদের সূত্রটা কিন্তু তৈরি হয়েছে এটা, তা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার এই জায়গাটা,
তাহলে আমরা লিখে দেবো, এই যে দেখো এটা হচ্ছে এ প্লাস বি, কিন্তু আমাদের 8y স্কোয়ার, এটা কিন্তু বি, তাহলে এটা হচ্ছে 8y স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই এখান থেকে সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এই সূত্রটাকে শুধু এইভাবে একটু সাজানো আছে, মানে আমি যদি লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই জায়গাটা করা আছে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে প্লাস 2ab পরে, তো এইভাবে এখানে হয়েছে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এইভাবে আমরা সূত্রটা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার। আর এই যেটা আছে আমাদের 2a, এটা তো রয়ে যাবে আমাদের এই জায়গাটা বসিয়ে দিলাম। এটা আমরা বসিয়ে দিলাম, স্কোয়ার আছে। আর এখানে এদের গুণ করে নাও, এটা তোমরা দেখো 8 দিয়ে 16 আর এস স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দেবো। দেখো আমাদের এই জায়গাটা মাইনাস নেওয়ার উদ্দেশ্য দেখো এমনভাবে আসলো, এটা তো এটাকে লক্ষ্য করো, এটাকে যদি আমি বলি আমাদের এটা তো এ হয়ে যাবে এই জায়গাটা, এই যে এস স্কোয়ার প্লাস 8y স্কোয়ার, এই পুরোটাকে এ ধরে নেব। আর এটাকে আমরা বি স্কোয়ার বানাতে পারবো, তোমাদের যদি ভালো করে দেখাই, তাহলে এই যে দেখো ঠিক আছে, এটা আমাদের এ, এটা এ আমাদের, আর বি বানাবো এই যে 16টাকে 4 করে, এস স্কোয়ার থাকলে এক্স লিখবা আর ওয়াই স্কোয়ার থাকলে ওয়াই লিখবা, তার হোল স্কোয়ার করে নেবা। তো এটা যেভাবে ভাঙা যাবে, 16কে তোমরা 4 লিখতে পারবা, 4 স্কোয়ার 4 4 16, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো দেখো তো এটা আমরা বি বানিয়ে নিলাম, মানে এটা হচ্ছে এটা পুরোটাকে এ ধরবো, এটা এ, এটাকে বি ধরবো। তাহলে আমাদের যে সূত্র আছে আমরা জানি যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা এখানে ব্যবহার হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা ব্যবহার করবো এই জায়গায়। ঠিক আছে, তাহলে দেখো এ হচ্ছে আমাদের এস স্কোয়ার প্লাস 8y স্কোয়ার, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে 4xy, ওকে, ইন্টু আমরা লিখলাম এ প্লাস বি লিখলাম, এবার এ মাইনাস বি লিখি, আবার এ হচ্ছে এস স্কোয়ার প্লাস 8y স্কোয়ার মাইনাস বি হচ্ছে আমাদের এই যে 4xy, দেখো এভাবে করে নিলাম আমরা। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেভাবে সূত্রটা সাজানো আছে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার আমরা তৈরি করেছি, সূত্রটা ফেলে দিয়েছি, মুভ করাই, চলে এসে উপরে, দেখো কত উপরে চলে গেল। আবার আমরা রাইট টেনে নিলাম, ওকে। চলো এরপরে আমরা একটা বন্ধনী করে নিই, এক্স স্কোয়ার প্লাস 8y স্কোয়ার প্লাস 4xy স্কোয়ার প্লাস 8y স্কোয়ার মাইনাস 4xy। দেখো যদি তোমরা একটু সাজিয়ে লিখো, অ্যান্সারটা একটু সাজিয়ে লিখেছে, মানে স্কোয়ারগুলো পরে লিখেছে, প্লাস 4xyটা আগে লিখলাম, প্লাস 8y স্কোয়ারটাকে পরে লিখলাম, একইভাবে এটাকে সাজিয়ে নাও, এক্স স্কোয়ার মাইনাস 4xy আর প্লাস 8y স্কোয়ার। দেখো এভাবে অ্যান্সারটা আছে। তাহলে এই চলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ, যেটা আমরা করে ফেলেছি। চলো আমরা একটু নিচে নামাই, চলে এসো। চলো এবার 8-এর আমরা 1-একটা করালাম, এবার 2-একটা করাই। 2 নম্বরটা আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার y স্কোয়ার প্লাস 9y টু দি পাওয়ার 4 আছে, এভাবে আছে। আচ্ছা দেখো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ। চলো ভালো, একদম খুব সুন্দরভাবে আমাদের এই অঙ্কগুলো বুঝতে হবে। দেখো কীভাবে আমরা করব। এখানে আমাদের প্রথম যেটা কাজ, যে সূত্র তৈরি হবে আমি এখানে লিখে দেখাই, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর আরেকটা সূত্র আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
ঠিক আছে, যে কোনো একটা সূত্র ব্যবহার হবে আগের মতো করে। কোন সূত্রটা ব্যবহার হবে অঙ্কটাই বলবে। দেখো যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ মাইনাস দেওয়া আছে, দেখো মাইনাস আছে বলে যে মাইনাস দিয়ে সূত্রটা ব্যবহার হবে সেরকম না, প্লাস দিয়েও হতে পারে, মাইনাস দিয়েও হতে পারে। দেখো আমি এখানে তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এক্স টু দি পাওয়ার 4টাকে আমরা লিখব এক্স স্কোয়ার স্কোয়ার, মানে এ স্কোয়ার বানাতে হবে পূর্ণবর্গ, এই যে পূর্ণবর্গ আমাদের তৈরি করতে হবে। আর এখানে দেখো মাইনাস নিয়ে নিলাম আমরা, মাইনাস 2a, এ হচ্ছে আমাদের এস স্কোয়ার, 2ab। আচ্ছা বিটাকে দেখো, বিটাকে আমরা এখান থেকে বিটাকে তৈরি করতে পারবো, বিটাকে না 3y স্কোয়ার হবে, এটা আমাদের বি হবে, এ স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, বি বলতে আমাদের 3y স্কোয়ার তার হোল স্কোয়ার। এই জায়গাটা বুঝো, এই যে 9y টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটাকে 3y স্কোয়ার স্কোয়ার লিখতে পারবা, 3-এর স্কোয়ার 9 হবে, আর y স্কোয়ারের স্কোয়ার আছে, এটা y টু দি পাওয়ার 4 কিন্তু চলে আসবে। তো দেখো এবার তোমরা যদি লক্ষ্য করো না, আমরা তো এটাকে পূর্ণবর্গ সাজালাম, কিন্তু আমাদের কি এই মধ্যেটা কি এসেছে, মধ্যেটা কিন্তু আসেনি। দেখো এখানে কত আছে, এটা 2-3-এ 6, এখানে আছে 3, তো হয়ে গেছে 6। তাহলে আমরা যদি এটাকে 3 আনার জন্য ব্যালেন্স করতে চাই, তাহলে আমাদের কত নিতে হবে বলো তো, 6। তাহলে এখানে আমাদের নিতে হবে +3 নিতে হবে, +3 নিলে তারপরে আসবে। কিন্তু এখানে প্লাস নিলে কিন্তু আমাদের হবে না, কারণ আমাদের এই জায়গায় কিন্তু সবসময় মাইনাস দরকার। শেষে আমাদের সূত্র পড়ে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তো এই পার্টটা মাইনাস হওয়া দরকার, মাইনাস। তাহলে মাইনাস হওয়ার জন্য আমাদের এটাকে প্লাস করে দিতে হবে। তাহলে এবার দেখো, এবার আমরা এখানে নিয়ে নিয়েছি কত, 6 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের এখানে নিতে হবে মাইনাস, দেখো আমাদের আনতে হবে কত, -3 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। তোমরা যদি এখানে নিয়ে নাও -9 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো জিনিসটা বুঝো। দেখো এখানে আমাদের কত আছে, 6 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, +6 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হয়ে গেল -9 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের এভাবে নিতে হবে, মানে এখানে আমি বেশি নিয়েছি তো এখানে ব্যালেন্স করেছি, তো ব্যালেন্সটা করেছি এইভাবে। এবার চিহ্নটা মাইনাস না প্লাস, সেটা এই পুরো ব্যালেন্সটাকে দেখে তোমরা কিন্তু বুঝতে পারবা, কারণ আমাদের এই জায়গাটা সবসময় মাইনাস দরকার, এই জায়গাটা মাইনাস দরকার, এবং এই যে এটা পূর্ণবর্গ যেন আবার থাকে এই রাশিটা। দেখো এটা কিন্তু পূর্ণবর্গ হবে, এই যে এটাকে 3xy দিয়ে হোল স্কোয়ার লিখতে পারবা, কারণ আমাদের বি স্কোয়ার বানাতে হবে, এটা শেষে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হবে। আগের অঙ্কটা দেখলা তোমরা, তার জন্য আমাদের পূর্ণবর্গ নিয়ে আসার জন্য আমরা এইভাবে কিন্তু সাজিয়েছি, এটা পূর্ণবর্গ থাকবে আর চিহ্নটা কিন্তু মাইনাস থাকবে, সেভাবে ব্যালেন্স করে নিতে হবে। যদি প্রয়োজন পড়ে এই মাইনাসটাকে প্লাস যদি করতে হয়, তাহলে প্লাস কিন্তু আমাদের করতে হবে। দেখো এই সূত্র ব্যবহার করেছি আমরা, এখানে কিন্তু প্রথম সূত্রটা ব্যবহার হয়েছে, অনেক সময় মাইনাসের সূত্র, অনেক সময় মাইনাসের সূত্রটা ব্যবহার হয় বলে আমি দুটো সূত্র লিখেছি। তো দেখো এই জিনিসটা বোঝার জিনিস আছে, এই টাইপের অঙ্কগুলো প্রথমে এই লাইনটা বুঝে নাও ভালো করে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের তো এই জায়গাটা এখান থেকে যেটা আমরা তৈরি করলাম পূর্ণবর্গের প্রকাশ, যে সূত্রটা তৈরি হয়ে গেছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা লিখে নেব এটা হচ্ছে এ প্লাস, আর বি হচ্ছে যে 3y স্কোয়ার, 3y স্কোয়ার, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো আমাদের যে সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি, কিন্তু আমাদের এই পার্টটা তো আছেই, এখান থেকে আমরা যেখানে দাগ দেওয়া আছে সূত্র হয়ে গেছে, তাহলে এই জায়গাটা আমরা লিখে নেব -9 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আমরা বসিয়ে দিলাম, তাই তো। যেটা বলছিলাম তোমাদের যে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এই জায়গায় তৈরি হবে বলে কিন্তু এভাবে রাখা হয়েছে আমাদের ব্যালেন্স করে। তো দেখো এটা তো আমাদের পুরো আমরা এটা বসিয়ে দিলাম, এই যে আমাদের এটা আর এটাকে বি বানাবো, এটাকে 3, 9 থাকলে 3, 9টা পূর্ণবর্গ সংখ্যা, 9-এর বর্গমূল 3, x y দিয়ে তোমরা হোল স্কোয়ার করো, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে আমাদের সূত্রটা তৈরি করলাম। যে সূত্রটা আমি যদি বারে বারে লিখে দেখাই, তোমাদের এই কটাই সূত্র, বেশি সূত্র নয়, ক্লাস 7-এ যে কটা সূত্র তোমাদের লিখে দেখাচ্ছি, এই কটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, ভালো করে তোমরা মুখস্থ করে নিবা। আর সূত্র মুখস্থ বলতে অঙ্কের মাধ্যমে যত অঙ্ক তোমরা প্র্যাকটিস করবা, সূত্র অটোমেটিক তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে এখানে দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে দেখো, ঠিক আছে, এই সূত্রটা আমরা ব্যবহার করব।
আচ্ছা, নিচের লাইট ছিল, সেই লাইটটা বন্ধ করে দিয়েছি, মানে নিচের দিকে একটু দেখতে অসুবিধা হচ্ছিলো, তাই না? মানে আমার সম্পূর্ণ লাইট, মানে উপরে ঠিক আছে লাইটটা, আর নিচের দিকে লাইটটা কম হয় বলে আমি একটা নিচে লাইট দিয়েছিলাম, কিন্তু লাইটটা দেওয়ার জন্য একটু দেখার অসুবিধা হয় বলে আমি এই লাইটটাকে বন্ধ করেছি। মনে হয় নিচেরটা একটু কম দেখা যাচ্ছে, অন্ধকার মনে হয়, তো কমেন্ট করে তোমরা জানাবা। প্রথমে যে শুরু করেছিলাম ক্লাসটা, আজকের ক্লাসটা কীভাবে লাইট ছিল, আর এখন যে করাচ্ছি আমি নিচের লাইটটা অফ করে কীরকম লাগছে, কারণ নিচের লাইটটা কিন্তু একটু অসুবিধা হচ্ছে এই জায়গাগুলো, মানে এখানে বেশি ছায়া পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো ওকে, চলো এরপরে এই সূত্রটা আমরা ব্যবহার করব। তারপরে দেখো, এটাকে এ স্কোয়ার মানে বি স্কোয়ার আমাদের তৈরি হয়ে গেছে, লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লিখে দিব এটা এ প্লাস বি, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি, এই যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে দিয়েছি সূত্রটা, যেভাবে সূত্রটা আছে সেভাবে লিখেছি। এবার আমরা একটা বন্ধনী করে নিব, এই যে একটা বন্ধনী করে নিলাম, এখানেও একটা বন্ধনী করে নিব, এই দেখো একটা বন্ধনী করে নিলাম। ওকে, তোমরা লক্ষ্য করে নেবা, যদি যোগ বিয়োগ যাই তো যোগ, তোমরা লক্ষ্য করে নেবা, যদি যোগ বিয়োগ যাই তো করে নিতে হবে। সদৃশ্য রাশি, এখানে সদৃশ্য রাশি নাই, প্রত্যেকটা পদ আলাদা আছে, শুধু তোমরা এখানে সাজিয়ে নিতে পারো। আমরা যদি সাজিয়ে নিই, এই যে এক্স ওয়াইটা একটু মধ্যে রাখে, তো মধ্যে রেখে নেবা। এই যে দেখো একইভাবে আমার এখানে সাজাবো, এই যে দেখো, তোমরা চাইলে এভাবে রাখতে পারো, দ্বিতীয় লাইনটা এভাবে রেখে দিলে কোনো যায় আসে না, অ্যান্সার হয়ে গেছে, শুধু আমরা একটু সাজিয়ে নিয়েছি। তাহলে এই ছিল আমাদের উৎপাদকের বিশ্লেষণ, 8-এর 1-এর দাগের এবং 2-এর দাগের কমপ্লিট করে দিয়েছি। চলো পরের পেজে যাওয়া যাক, আর কি অঙ্ক আছে আমাদের। এই যে 9-এর দাগের 9-এর 1 নম্বর সমাধানটা আমাদের আছে x/2 মাইনাস 2/5 x/3 প্লাস 1/4। দেখো এভাবে আছে রাশিটা, সেটা রাশি না, আচ্ছা এইভাবে আছে আমাদের সমীকরণটা আছে। তাহলে এই সমীকরণ যে দেওয়া আছে, এই সমীকরণটা সমাধান করে আমাদের এক্সের মানটা বের করতে হবে। এক্সের মান বের করে দেখাবো, সমাধান খুবই ভালো অঙ্ক। চলো দেখো সমাধান আমরা কীভাবে করব। এখানে সমাধানটা যে আমরা শুরু করব, তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্সগুলোকে আমরা বাঁদিকে করে নিই, আর যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ যে ভগ্নাংশ, তাদের আমরা ডান দিকে করে নিব। x/2 মাইনাস, আর এখানে দেখো এই যে x/3টা প্লাস আছে, তাই মাইনাস, এই যে দেখো x/3টা ডান দিকে আছে না, এটা প্লাস দিয়ে আছে, একে বাঁ দিকে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস x/3। এই যে দেখো এদিকে 1/4 আছে, এদিকে 1/4 আছে, আর এই যে মাইনাস 2/5টা এদিকে প্লাস হয়ে যাবে 2/5। ওকে, এখন তোমরা কি করবা, এখানেও ভগ্নাংশের যোগ বিয়োগ করো, আর এখানেও ভগ্নাংশের যোগ বিয়োগ করো। 2 আর 3 লসাগু, দেখো 2 আর 3 লসাগুতে যাবে না, তাহলে গুণ করে নিবা তোমরা। 2 আর 3 6, 2 3 6। এবার এটা দিয়ে ভাগ করতে হয়, 2 দিয়ে 6কে ভাগ, 2 3 6, মানে 3 বার 3, 3 পেলা ভাগ করে 3 আর x গুণ করে 3x মাইনাস 3 দিয়ে 6কে ভাগ, 3 দিয়ে 6 2 পাবা, 2 আর x গুণ করে 2x। এখানে 4 5 লসাগু এখানে যাবে না, তো 4 5 গুণ করে নেবা, 4 5 গুণ করে তোমরা 20 পাবা, 4 5 20, 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে 20কে ভাগ করলে 4 5 20 5, 5 আর 5 দিয়ে 20কে ভাগ করলে 5 4 20 4, 5 4 20 4, 4 আর 2 8। এই যে দেখো
3x মাইনাস 2x, মানে 3x থেকে 2x বাদ, তাহলে এটা হবে x, নিচে 6, ঠিক আছে। আর 5 আর 8, 5 8 যোগ করে কত হবে, 8 5 13, আর নিচে আমাদের আছে 20। আচ্ছা, এখানে 2 দিয়ে কাটাকাটি করতে পারো, 2 3 6, আর 2 1 2 0। এভাবে তোমরা সমান সমানে, দেখো এই সমান সমানে কাটাকাটি করে নিতে পারবা। 2 দিয়ে ভাগ যাচ্ছে একো, 2 দিয়ে একো ভাগ গেল, আমরা কাটাকাটি করে নিলাম। এভাবে উপর নিচে কাটাকাটি করা যাবে, তো এখানে কাটাকাটি যাচ্ছে না। এবার কণাকণি বর্গগুণ করে নেবা, ঠিক আছে। বা আমি এখানে আরেকটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি তোমাদের। এক্সের মানটা পাবা, তো এক্সটা লিখে দিলাম, আর 3টাই 13-র সঙ্গে গুণ হবে, মানে 13 গুণিত 3, এটা বর্গগুণের নিয়ম। দেখো এভাবে করে নিতে পারবা। তাহলে x সমান সমান 13 গুণিত 3/10, মানে এই যে 3টা এখানে নিয়ে চলে আসলাম, এটা গুণের আকার হয়ে যাবে এই জায়গায়। তাহলে x সমান সমান 13 3 কত হবে, 39, 39/10, এটা মুভ করাই। ওকে, এই যে দেখো, তা এক্সের মানে পেয়ে গেলে 39/10, তো হয়ে গেছে অঙ্ক। এখানে উপরে বড় থাকলে ভাগ করে নিতে হয়, তো তোমরা ভাগ করে নিবা এভাবে। তাহলে এখানে যদি ভাগটা করো, তাহলে আমরা 3 বার নিব, 10 3 30, 9 নেমে গেল। আর তো যাবে না, পূর্ণ সংখ্যা বানিয়ে নাও, 9টা উপরে আর 10টা নিচে। তা দেখো এক্সের মানটা যেটা পেলাম, x সমান সমান 3 পূর্ণ 9/10, এই যে আমাদের এটা 10 আছে, এটা আমাদের 10 ছিল, ঠিক আছে। এক্সের মান কত পেয়ে গেলাম, 3 পূর্ণ 9/10, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো এই ছিল সমাধান, কমপ্লিট। আচ্ছা, আমাদের যে একটা অঙ্ক ছিল, যে অঙ্কটা তোমাদের দেখাই, কোন অঙ্কটা, এই যে। আচ্ছা, এই অঙ্কটা আছে গল্পের অঙ্ক, রাইট করি, এই যে গল্পের অঙ্ক। তো গল্পের অঙ্ক আমরা করাবো না, যেসব গল্পের অঙ্কগুলো থাকবে আমি পুরো ছেড়ে দেবো, কারণ এইসব অঙ্কগুলো বইয়ের অঙ্ক আছে, বইয়ের বাইরে থাকলে করিয়ে দিতাম আমি। তো গল্পের অঙ্কগুলো আমি করাচ্ছি না, কারণ ক্লাস দেখছো কত বড় হয়ে যাচ্ছে, লম্বা। অঙ্ক ছেড়ে দিচ্ছি তবু হ্যাঁ লং ক্লাস হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো আমরা পরের পেজে চলে যাই। এবার দেখো 10-এর দাগের যে প্রশ্নগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের 8 নম্বর যে অধ্যায় ত্রিভুজ অঙ্কন, সেই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো দেয়। তো সেই অঙ্কগুলো করা হয়ে গেছে, সেই অঙ্কগুলো ক্লাস দিয়ে দিয়েছি। তো 10-এর দাগের অঙ্কগুলো আমরা করাবো না, এগুলো বই থেকে তোমরা পেয়ে যাবা। এগুলো সম্পাদ্য টাইপের অঙ্ক আছে, তোমরা এই অঙ্কগুলো করে নিতে পারবা। চলো আমরা পরের পেজে চলে যাব। 11 দাগের অঙ্কগুলো দেখাবো তোমাদের। এই অঙ্কগুলো একটু বইয়ের বাইরের অঙ্ক আছে, বইয়ের বাইরের অঙ্ক বড় প্রশ্ন, কোনো প্রশ্নই ছাড়া যাবে না। প্রত্যেকটা বইয়ের বাইরের প্রশ্ন, সে পাটিগণিত অঙ্ক থাক বা গল্পের অঙ্ক থাক বা যে কোনো অঙ্ক থাক না কেন, বইয়ের বাইরের প্রশ্নগুলো কিন্তু করাবো। যেগুলো বই থেকে বাইরের প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো। ওকে, তাহলে এই প্রশ্নগুলো আমি তোমাদের করাবো। তো চলো প্রথমে বড় যদি করা যায়, একটু বড় করে দিলাম। এগারোর 1 নম্বরে কী বলেছে, প্রদত্ত ত্রিভুজ দুটি সর্বসম কিনা যুক্ত দিয়ে দেখি। ঠিক আছে, এই যে আমি ছবিটাকে এখানে নিয়ে আসি, এখানে করি। এই যে দুটি চিত্র দেখতে পাচ্ছ, এই দুটি চিত্র সর্বসম হবে কি হবে না সেটা আমাদের জানাতে বলেছি। দেখো একদম তোমাদের বুঝিয়ে দিই কীভাবে হবে। সর্বসম কখন বলতে পারবো, দেখো আমাদের 6 সেমি, 5 সেমি, 7 সেমি, মানে ত্রিভুজটাকে যদি এভাবে ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে দেখো 6 সেমিটা এখানে চলে আসবে। এই ত্রিভুজটাকে ধরো ঘোরাচ্ছি আমি, তা 6 সেমিটা এখানে চলে আসবে, 7 সেমিটা এখানে চলে আসবে, 5 সেমিটা এখানে চলে আসবে। জাস্ট ত্রিভুজটাকে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই ত্রিভুজটাকে ঘুরিয়ে নিয়ে এরপর চাপানো যাবে। দেখো এই ত্রিভুজটাকে ঘুরিয়ে নিলে পরে তাহলে 6 সেমি কিন্তু এখানে চলে আসবে। এটাকে যেভাবে ঘোরানো হয়, তাহলে এখানে কিন্তু 6 সেমি হয়ে যাবে এই জায়গাটা, এখানে কিন্তু 6 সেমি হবে, এখানে 7 সেমি আসবে, আর 5 সেমিটা কিন্তু এখানে চলে আসবে। তাই এরকম দেখাবে। তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো। এখানে যুক্তি দিতে বলেছে না, প্রদত্ত ত্রিভুজ দুটি সর্বসম কিনা যুক্তি দিয়ে লেখো। যুক্তি মানে কি, তো এখানে অনুরূপ বাহুগুলি কিন্তু সমান আছে, এই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান আছে, কিন্তু ত্রিভুজটাকে জাস্ট একটু ঘোরাতে হবে এক পা। ঠিক আছে, মানে এই বাহুটাকে এখানে নিয়ে আসতে হবে,
তখনই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবে। অন্য দুটি ত্রিভুজে অনুরূপ বাহুগুলো আছে। 11-এর 1-এর প্রশ্নটা সর্বসম হবে, সেটা এস 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 অনুসারে, বাহু 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 অনুসারে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো এখানে প্রদত্ত চিত্রে বিপ্রতীপ কোণগুলি ও অনুরূপ কোণগুলি লিখতে বলেছি। তো একদম লিখে দিতে পারবো আমরা 2 নম্বরেরটা। আমরা যদি দেখাই বিপ্রতীপ কোণ, দেখো বিপ্রতীপ কোণগুলি যদি দেখাই, বিপ্রতীপ কোণের সম্বন্ধে একটু বলি তোমাদের। যখন দুটি সরলরেখা কোনো একটি বিন্দুতে ছেদ করবে, এই জায়গায় ছেদ করেছে না, তাহলে এই দুটো যে কোণ, এই দুটো কোণকে আমরা বিপ্রতীপ কোণ বলবো। আর এই দুটো কোণের মান সবসময় সমান হবে। তাহলে এই কোণ বিপ্রতীপ কোণ, আর এদিকে হবে দেখো এই কোণ আর এদিকার কোণও বিপ্রতীপ কোণ। তাহলে ছবিতে তোমরা লক্ষ্য করো, তাহলে এই যে কোণটা আর এই যে কোণটা আমরা কি বলতে পারবো? বিপ্রতীপ কোণ বলতে পারবো। তাহলে বিপ্রতীপ কোণগুলি দেখাতে বলেছে। আমরা যদি দেখাই, নাম দিয়ে বলতে পারবো। এই কোণটাকে আমরা বলবো EIJ বলে দাও, EIJ। এটার সঙ্গে এটা পরপর জোড়া জোড়া, এই কোণটাকে AIL বলে দিই, AIL বলে দিলাম। তোকে এক জোড়া পেলাম। এবং আরও পাবা তোমরা বিপ্রতীপ কোণ, যেরকম এখানে দেখো এই যে এদিকে অনেকগুলো বিপ্রতীপ কোণ পাওয়া যাবে। লিখে দেখায় যখন লিখতে বলেছে এখানে। আচ্ছা, এখানে উপরের কোণটাকে আমরা AIE বলি, কোণ AIE। আর এটাকে তোমরা বলে দিবা এই কোণটাকে JIL, এই কোণটাকে JIL, কোণ JIL। দেখো JIL হয়েছে। যা JIL, এরা পরপর বিপ্রতীপ কোণ। একইভাবে এখানে আছে তো নাকি, এখানে বিপ্রতীপ আছে, অনেকগুলো তৈরি হবে। চলো এখান থেকে লিখি। এটাকে আমরা ILK বলি, কোণ ILK। আর এদিকে বলি, এটাকে CLF বলবো, CLF। দেখো আর এক জোড়া পেলাম। এবার এদিকে এইদিকে দেখাচ্ছে এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ হবে, এটাকে CLI, হ্যাঁ CLI, ঠিক আছে। আর এইদিকে এটাকে বলবো আমরা FLK, কোণ FLK। এক জোড়া পেলাম। তো এখানে 4 জোড়া পেলাম, এখানেও 4 জোড়া পাবা। চলো এটাকে দেখাও। তাহলে এই কোণটাকে বলবো JLB, কোণ JLB, তাই তো? সরি JLB না, GLB, সরি L না এটা। আচ্ছা, এই কোণটাকে বলবো GJB, এটা J আছে, GJB, এর সঙ্গে বিপ্রতীপ আছে এদিকারটা, একে বলবো আমরা IJK, কোণ IJK। IJK হয়েছে। এদিকে চলে এসো, এদিকে আর এদিকে যে বলি আমরা IJG, এখানে লিখি কোণ IJG। আর এদিকে বলবো আমরা KJB, KJB। একটু দেখে করতে হবে, কার সঙ্গে কার জোড়া এর সঙ্গে এদিকে। আবার এখানে 2 জোড়া পাবো, এর সঙ্গে এদিকে, এটা JKD বলি,
কোণ কোণ জেকেডি কমা কোণ এদিকে বলবো এই কোণটাকে এল কে এইচ হলো। আর এক জোড়া পাবো, দেখো লাস্ট এই যে আর এই যে, দেখো এদিকে বলবো আমরা এল কে জে আর একটা পেয়ে যাবো এদিকের কোণটা এইচ কে ডি বলে দাও, এই কোণটাকে এইচ কে ডি এইচ কে ডি। এই যে দেখো এতগুলি পেলাম, একদম এদিকে 4 জোড়া এদিকে 4 জোড়া, টোটাল 8 জোড়া বিপরীত কোণ পাওয়া যাবে। অনেকগুলো কোণ তৈরি হয়ে গেছে। এবার আমাদের অনুরূপ কোণগুলো দেখাতে হবে। দেখো অনুরূপ কোণগুলো অনেকগুলো হবে, আমরা যে অনুরূপ কোণগুলি দেখাতে চাই, তাহলে বিপরীত কোণগুলো দেখে দিয়েছি, তোমরা নিয়ে নাও। আমি এই জায়গাটা একটু প্লেস করে দেব। চলো জায়গাটা আমি একটু প্লেস করে দিই। এবার আমি দেখাবো অনুরূপ কোণগুলি দেখাবো। আমরা বিপরীত কোণগুলো দেখালাম, এবার অনুরূপ কোণগুলো। চলো লিখি আমি অনুরূপ কোণ। দেখো অনুরূপ কোণগুলো আমরা যে দেখাবো, যেরকম দেখো এই কোণের সঙ্গে এই কোণটাকে অনুরূপ বলতে পারবো, একই দিকে কোণ। তাহলে এখানে দেখো কোণের নামটা এ আই জে, মানে ই আই জে কমা এটা আই এল কে এক জোড়া। চলে এসো অনুরূপ কোণ আরও দেখো, এদিককার সঙ্গে তোমরা এদিকে অনুরূপ কোণ পাবা। লিখো এ আই এর সঙ্গে এটা সি এল আই এটা এক জোড়া। এবার চলে এসো, দেখো এখানের সঙ্গে এখানে পাবা এদিকে, মানে এ আই এল ঠিক আছে, এ আই এল। আর এটা বললাম সি এল এফ গেল। চলে এসো এবার এদিকের সঙ্গে এইদিকে, এখানে 4 জোড়া, ঠিক আছে, 4 জোড়া করে পাবো, এখানেও 4 জোড়া। এইদিকে লক্ষ্য করো, এইদিকে এই কোণটা মানে জে আই এল কোণ জে আই এল এটার সঙ্গে এটা, এই কোণটা আমরা বলবো কে এল এফ দেখো এই যে দেখো, ঠিক আছে। এদিকে তো 4 জোড়া, আবার এদিকে 4 জোড়া পাবো। চলো আমরা লিখি, লিখতে তো হবে। দেখো এর সঙ্গে এটা অনুরূপ হবে, একই দিকে আছে অনুরূপ কোণ, এটাকে বি জে জি বলে দাও, বি জে জি। এটার সঙ্গে এটা ডি কে জে এটার সঙ্গে এটা হয়ে গেছে। এবার চলে এসো এদিকে এই যে এটাকে নাম দাও জি, আচ্ছা আই জে জি বলি, আই জে জি জোড়া জোড়া নিব। আর এটাকে বলবো আমরা এল কে জে
যে এটাকে একটু আলাদা লিখি, যে ঠিক আছে। চলে এসো এবার এর সঙ্গে এটা বাবা, এটা মানে এটা আই জে কে, আই জে কে, আই জে কে, এটা বাবা আই জে কে। এবার এদিকে এল কে এইচ, এদিকে কোনটা এল কে এইচ, এল কে এইচ হয়েছে। চলে এসো এবার, এবার এদিকে এর সঙ্গে এর শেষ আর নাই। এবার দেখো বি জে কে, কথা এখানে দেখায় কোন বি জে কে, ঠিক আছে বি জে কে। এবার এটা ডি কে এইচ, ডি কে এইচ, দেখো টোটাল 8 জোড়া বাবা, 1 জোড়া 1 2 3 4 5 6 7 8, দেখো অনুরূপ কোণ আমরা 8 জোড়া পেয়ে গেলাম, বিপরীত কোণগুলো পেয়ে গেলাম 8 জোড়া, আর অনুরূপ কোণগুলো পেয়ে গেলাম 8 জোড়া। তোমাদের বলে রাখি এখানে বিপরীত কোণগুলো কিন্তু এখানে সমান হবে, বিপরীত কোণ সবসময় সমান হয়। আর অনুরূপ কোণগুলি সমান হবে কখন, যখন এ বি আর সি ডি সমান্তরাল যদি হয় তখনই কোণগুলো সমান হবে, আর সমান্তরাল না হলে কোণগুলি সমান হবে না। যাই হোক এখানে আমাদের কোণগুলো দেখাতে বলেছিল, তো নাম দিয়ে কোণগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি। নামগুলো দিয়ে যদি তোমরা পড়ো না বুঝতে পারবা কোন কোণের সঙ্গে কোন কোন কথা বলা হয়েছে। ওকে, আমাদের শুধু বিপরীত কোণের সম্বন্ধে ধারণা দরকার। আর অনুরূপ কোণের ধারণাটা যদি আমি একটু বলে দিই, আমি এই যে দুটি সরলরেখা আছে না, একটা ছেদ করে গেল, তাহলে দুটি সরলরেখাকে কোনো একটি সরলরেখা ছেদ করে গেলে যে অনুরূপ কোণ পাওয়া যাবে, দেখো যে এই কোণের সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ পাবা, একইভাবে এই কোণের সঙ্গে এদিকে অনুরূপ কোণ পাবা, একইভাবে এই কোণের সঙ্গে এই কোণটা অনুরূপ পাবা, এদিকে এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ পাবা, 4 জোড়া পাবা। তাহলে এখানে 4 জোড়া, এখানে 4 জোড়া, টোটাল 8 জোড়া অনুরূপ কোণ। তো এই ছিল আমাদের দুয়েরটা। চল পরের প্রশ্ন। পরে 3 নম্বরটা, কোণ ভেদে ত্রিভুজ আঁকো এবং ত্রিভুজগুলি কোণগুলির মান লেখো। আচ্ছা, এটা বইয়ের প্রশ্ন আছে, একদম বই থেকে দেওয়া আছে, আমি ক্লাসটা করিয়েছি, তোমরা এটা দেখে নিবা। কোণ ভেদে ত্রিভুজগুলো আঁকো এবং ত্রিভুজগুলির মান লিখি। দেখো কোণ ভেদে ত্রিভুজ তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা সমকোণী ত্রিভুজ দেখতে পাবা, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, এভাবে ত্রিভুজগুলো এঁকে নিবা, কোণগুলির মান দেখে নিবা। আমি কিন্তু বইয়ের অঙ্ক আছে, এটা আমি করে দিয়েছি ক্লাসটা, এটা কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর 4 নম্বরে দেখো বাহু ভেদে চতুর্ভুজের শ্রেণীবিভাগ করো। বাহু ভেদে চতুর্ভুজের শ্রেণীবিভাগ, এটাও বই থেকে পাবা, আমি দেখিয়ে দিচ্ছি বই থেকে কোথায় পাবা। বাহু ভেদে চতুর্ভুজের শ্রেণীবিভাগ, কতগুলো চতুর্ভুজ আছে আমি তোমাদের এটার জন্য দেখাবো। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি, তার আগে আমি এই যে 5-এরটা বলে দিই একটু। 5-এরটা যদি বলে দিই, একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসম কোণ 180 ডিগ্রি এবং প্রতিসম রেখা 2 হলে চতুর্ভুজটি কী হতে পারে? চতুর্ভুজটি আয়তক্ষেত্র আর রম্বস হবে। চতুর্ভুজটি একটা আয়তক্ষেত্র হবে আর একটা রম্বস হবে, দেখো এই জিনিসটা বুঝো এখানে। আচ্ছা, আমি 4 নম্বরটা কিন্তু বই থেকে দেখাবো তোমাদের, আমি কিন্তু 5-এরটা বলছি, ঠিক আছে। 5-এরটা বলে দিই, তারপর 4-এরটা আমি বই থেকে দেখাচ্ছি। ঘূর্ণন প্রতিসাম্য কোণ, দেখো ঘূর্ণন প্রতিসাম্য কোণটা তোমাদের একটু বুঝতে হবে। এখানে যদি বলি দেখো প্রতিসম রেখা 2 আছে, প্রতিসম রেখা বলতে দেখো এইভাবে যদি কেটে দেওয়া যায় তাহলে দুই দিকটা কিন্তু একই রকম দেখাবে। প্রতিসম রেখা তোমাদের প্রথমে একটা অঙ্ক ছিল, যেটা আমি তোমাদের আজকের ক্লাসের প্রথম দিকে যে অঙ্কটা ছিল আমি প্রতিসম রেখা বুঝিয়েছি। কোনো একটা রেখা দিয়ে দুই দিকে কাটা হলো, তো এই ভাগটা একই রকম দেখাবে। তাহলে এই যে একটা প্রতিসম রেখা, আর এইভাবে যদি কাটা হয় তাহলে উপরের ভাগটা নিচের ভাগটা একই রকম দেখাবে। তাহলে দেখো এই যে প্রতিসম রেখা 2টি পাওয়া যাচ্ছে। রম্বসের ক্ষেত্রেও আমরা পাবো একইভাবে, এভাবে কেটে দিলে এই ভাগটা একই রকম দেখাবে, আর এইভাবে কেটে দিলে এদিকের ভাগটা একই রকম দেখাবে। তার আয়তক্ষেত্রেও আমরা 2টি প্রতিসম রেখা পাবো, আর রম্বসেরও আমরা 2টি প্রতিসম রেখা পাবো। এবং ঘূর্ণন প্রতিসাম্য কোণ যেটা, দেখো ঘূর্ণন প্রতিসাম্য কোণটা বুঝো, মানে যে আয়তক্ষেত্রটাকে আমি এইভাবে এখান থেকে ঘুরিয়ে এক পাক, ঠিক আছে, এক পাক ঘুরিয়ে এইভাবে, মানে এটা চলে আসবে এই জায়গায় চলে আসবে, এই তলটা, মানে এটাকে যদি আমি এ বলি তাহলে এটা চলে আসবে এখানে, তখন একই রকম দেখাবে। তাহলে এটা এখানে আসা মানে টোটাল কিন্তু 180 ডিগ্রি কোণ,
180 ডিগ্রি কোণ ঘুরবে, তারপরে ছবিটা একই রকম দেখাবে। ঘূর্ণন প্রতিসম কোণ বলতে কী বোঝায়, মানে কত ডিগ্রি কোণ ঘুরিয়ে ছবিটাকে একই রকম দেখাবে। কত ডিগ্রি কোণ ঘুরিয়ে 180 ডিগ্রি কোণে যদি ঘোরানো হয় এই আয়তক্ষেত্রটাকে, তাহলে ছবিটা এই আয়তক্ষেত্রের চিত্রটা একই রকম দেখাবে। মানে এই পজিশনটা তুমি এই পজিশনে নিয়ে আসতে চাইছো, ঠিক আছে? তখন দেখবা 180 ডিগ্রি কোণ ঘুরিয়ে কিন্তু এই পজিশনে নিয়ে আসা যাবে। তার জন্য আমরা আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম কোণটা বলবো 180 ডিগ্রি, ঠিক আছে? যত ডিগ্রি কোণ ঘুরিয়ে ছবিটাকে একই রকম দেখানো হয় সেই কোণের মানটাকে ঘূর্ণন প্রতিসম কোণ বলা হয়। তবে এইভাবে সংজ্ঞাটা বানিয়ে লিখতে পারো, ঘূর্ণন প্রতিসম কোণ কাকে বলে। আর আমি চ্যাপ্টারটা করে দিয়েছি, প্রতিসম চ্যাপ্টারটা খুব ভালো চ্যাপ্টার, তোমরা ক্লাসটা গিয়ে দেখতে পারো। তোমাদের এর আগেও বললাম, যদি বইয়ের অঙ্কগুলো তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলে ভিজিট করো, তোমরা প্লে লিস্টে চলে যাবা। ক্লাস 7 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা বইয়ের অঙ্কগুলো দেখতে পাবো। ওকে, আচ্ছা, তাহলে এই যে জিনিসগুলো ছিল আমাদের এটা। তাহলে আমাদের আবার এখানে এক পাক ঘুরবে, 180 ডিগ্রি ঘুরে আবার নিজের পজিশনে ফিরে আসবে। মানে 180 ডিগ্রি কোণ ঘুরিয়ে এই পজিশনটা এখানে আসবে। আবার 180 ডিগ্রি কোণ যদি আমি ঘোরাই, এখানে আবার 180 ডিগ্রি কোণ যদি আমি ঘোরাই, আবার এই পজিশনটা আবার এখানে চলে আসবে, আবার আগের মতন জিনিসটা হয়ে যাবে, তাই না? তাহলে যেভাবে আয়তক্ষেত্র করানো হয় একইভাবে রম্বসের ক্ষেত্রেও করানো হবে। এখানেও 180 ডিগ্রি কোণ ঘুরিয়ে রম্বসটাকে একই রকম দেখাবে, কোনো চেঞ্জ দেখাবে না, তাই তো? তার জন্য আমরা বলবো একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসম কোণ যদি 180 ডিগ্রি এবং প্রতিসম রেখা 2 হলে চতুর্ভুজটি কী হতে পারে? চতুর্ভুজটি আয়তক্ষেত্র এবং রম্বস হবে। মনে রাখবো তোমরা, কী হবে? আয়তক্ষেত্র হবে, আর আমাদের হবে রম্বস। ওকে, চলো আমি 4 নম্বর যেটা বলছিলাম বাহুবেদে চতুর্ভুজের শ্রেণীবিভাগ। 4 নম্বর যেটা আমি বলছিলাম বাহুবেদে চতুর্ভুজের শ্রেণীবিভাগ করো, সেটা আমি বই থেকে দেখাবো। আমার ছবিটা এখানে আছে, আমি চলো যাই হোক আমি এখান থেকে একটু দেখে নাও। এটা কিন্তু পেজ নাম্বার তোমাদের বলে রাখি। আচ্ছা, পেজ নাম্বার 238 পেজে তোমরা দেখবা এভাবে একটা তোমরা পাবা। তাহলে এখান থেকে তোমরা বুঝে নিতে পারবো একটা চতুর্ভুজকে দেখো কত ধরনের চতুর্ভুজ দেখানো হয়। চতুর্ভুজ থেকে ট্রাপিজিয়ামকে আবার সামুদ্রিক সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তৈরি করা যাবে, তাই না? আবার কাইট তৈরি হবে, কাইট থেকে এসেছে রম্বস থেকে এসেছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রকে আবার বর্গক্ষেত্র নিয়ে আসা যাবে, সামুদ্রিককে এইভাবে দেখানো হবে রম্বস। তা এই যে আমাদের শ্রেণীবিভাগ চতুর্ভুজের 238 পেজে তোমরা কিন্তু পেয়ে যাবা। ওকে, তাহলে এখান থেকে তোমরা কিন্তু ভালো করে বুঝে নিতে পারবা চতুর্ভুজের যে শ্রেণীবিভাগ যে আছে কীভাবে হয়। ওকে, চলো আমরা আবার ওই জায়গায় চলে যাই যেখানে আমরা ছিলাম। আমরা এখানে ছিলাম, আমরা এই জায়গায় চলে আসলাম। তো দেখো আমরা 11 দাগের করে অঙ্কগুলো তোমাদের একদম ক্লিয়ার করে দিয়েছি, কোনো সমস্যা নাই। এই যে জ্যামিতিক প্রয়োগ এগুলো বইয়ের বাইরের অঙ্ক, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ছাড়বো না। প্রত্যেকটা ক্লাস থেকে প্রত্যেকটা স্কুল থেকে কিন্তু এই অঙ্কগুলো করাবো তোমাদের। আর এই অঙ্কগুলো তোমাদের গুরুত্বপূর্ণ হয়ে যাবে, এই অঙ্কগুলো বোঝার বিষয় আছে, তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবা প্রদীপ স্যারের কাছে। কারণ প্রদীপ স্যার ইম্পর্টেন্ট অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সব অঙ্ক করায়, ঠিক আছে? সেগুলো তোমাদের বাদ দিবে না। তো চলো আমরা পরের পেজে চলে আসবো। পরের পেজে কোনো অঙ্ক আছে কি? পরের পেজে কি অঙ্ক আছে? আর নাই, আর কোনো অঙ্ক নাই, আর কোনো অঙ্ক নাই, সব অঙ্ক আমাদের শেষ, ঠিক আছে? আমরা ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে? একদম ক্লিয়ার। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের ক্লাস 7-এর প্রথম ক্লাস শুরু করে দিয়েছি। তোমার প্রথম ক্লাস তোমাদের দেখো ডিজিটাল বোর্ডে আমি দিয়ে দিলাম। আমার ইচ্ছা ছিল যে 3rd ইউনিট টেস্ট তোমাদের ডিজিটাল বোর্ডেই ক্লাস শুরু করাবো, দেখো আমি শুরু করে দিয়েছি। আর কোনো চিন্তা নাই, এরপর থেকে পরপর ক্লাস চলে আসবে। আর লাইভ ক্লাস খুব তাড়াতাড়ি আসবে তোমাদের, লাইভ ক্লাসে আমি বেশি দেবো তোমাদের, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করে জানাবা অবশ্যই যে আজকের যে ক্লাসটা ডিজিটাল বোর্ডে তোমাদের কীভাবে লাগলো, কতটা ভালো লাগলো, নিশ্চয়ই জানাবা। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। ওকে, ঠিক আছে? তা তোমরা সবাই ভালো থেকো।